الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين সকল প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য। দুরূদ এবং সালাম নাজিল হোক তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, তার আলো আসহাবের প্রতি, কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিন মুমিনাত, সকল ইমানদার নারী পুরুষ সকলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মহতী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত আয়োজক বৃন্দ এবং আমার দিন দরদি মুসলিম ভাইয়েরা, আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মোবাইল ফোন বিষয়ে। মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বহু মাসআলা, নিত্য নতুন জিজ্ঞাসা আমাদের মনের ভিতরে তৈরি হয়, সেগুলো একজন মুসলিম হিসেবে আমাদের জানা প্রয়োজন। আবার এই মোবাইল ফোন ব্যবহারের কিছু শরঈ আদাব আছে, শরীয়তের দৃষ্টিতে এর ব্যবহারের কিছু নীতিমালা, কিছু নিয়ম নীতি আছে, যেগুলো খেয়াল করা একজন মুমিন হিসাবে আমাদের জন্য কখনো কখনো সুন্নাত হয়, কখনো কখনো ওয়াজিব হয়, কখনো কখনো ফরজের পর্যায়ে চলে যায়। তো সেজন্য একজন মুমিন হিসাবে আমাদের সকলকেই এই মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বিস্তারিত জানা থাকা দরকার। প্রিয় ভাইয়েরা, আজকের যুগে মুখের আপদ এই কথাকে ব্যাখ্যা করতে গেলেই চলে আসে সবচেয়ে আগে মোবাইল ফোনের আপদ। কারণ এই মোবাইল ফোনের মাধ্যমে যত অপকর্ম, যত গুনাহের কাজ, যত দুই নম্বরই, যত হারাম কর্ম করা যায়, এই যুগে এত সহজে এত বেশি হারাম কাজ, অন্যায় কাজ অন্য কোনো উপায়ে করা সম্ভব হয় না। ঠিক না ঠিক? মোবাইল ফোনের মাধ্যমে যত ক্ষতি মানুষের এ যুগে হয়, অনেক সময় অনেক বড় বড় অস্ত্র দিয়েও এত ক্ষতি হয় না। এই জন্য মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা একজন মুমিনের সামনে পরিষ্কারভাবে থাকা উচিত। যদি না থাকে তাহলে এই মোবাইল ফোন আমার জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হবে। যদি না থাকে তাহলে এই মোবাইল ফোন আমার দুনিয়াতে আখিরাতে সব জায়গায় লাঞ্ছনার সবচেয়ে বড় কারণ হবে। এই মোবাইল ফোন আমার সংসার ধ্বংস করার কারণ হবে। এই মোবাইল ফোন আমার সন্তান ধ্বংসের কারণ হবে। এই মোবাইল ফোন আমার বন্ধুত্ব নষ্টের কারণ হবে। এই মোবাইল ফোন আমার জীবন ধ্বংসের কারণ হবে। এই মোবাইল ফোন আমার চাকরি যাওয়ার কারণ হবে। এই মোবাইল ফোন আমার অ্যাক্সিডেন্টের কারণ হবে। এই মোবাইল ফোনের ক্ষতি বর্ণনা করে শেষ করা যাবে না, যদি আমরা এর সঠিক ব্যবহার একজন মুমিন হিসাবে কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা আছে সেগুলোকে ফলো না করি। ঠিক না ঠিক? এই জন্য ভাই, আজকে আমরা মোবাইল ফোন প্রসঙ্গে কিছু কথা আরজ করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা, মানা এবং আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম যে প্রশ্নটি চলে আসে সেটা হলো যে এই মোবাইল ফোন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, কি বলেন? ছিল না? সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে জিনিসটা ছিল না, সাহাবীদের যুগে যে জিনিসটা ছিল না, সেটা এখন নতুন আবিষ্কার হয়েছে। তাহলে যে কোনো নতুন জিনিস এটাই তো বেদাত। কি বলেন?
যে কোনো নতুন জিনিস বেদাত না? কি বলেন? তাহলে মোবাইল ফোন ব্যবহার করা বেদাত হবে না? কোরআনে হাদিসে মোবাইল ফোনের কথা আছে? কোরআন হাদিসে মোবাইল ফোনের কোনো কথা আছে? নাই। তাহলে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, যেটা বেদাত হবে না? হবে না। হারাম হালাল আমরা কিভাবে জানবো? কোরআন হাদিসে তো এই সম্পর্কে আল্লাহ তাআলা কথাই বলেন নাই, আলোচনাই করেন নাই। তাহলে মোবাইল ফোন ব্যবহার করা কি হালাল নাকি হারাম? হালাল হলে সেটাও তো কোরআনে থাকবে, হারাম হলে সেটাও থাকবে নাকি? এখন কোরআনে তো মোবাইল ফোনের আলোচনাই নেই, তাহলে মোবাইল ফোন ব্যবহার করা কি হালাল না হারাম? কি বলেন? কয়েকজন বলছে হারাম। যারা বলছেন হারাম তাদের কাছে মোবাইল ফোন আছে কিনা চেক করা দরকার এখন। প্রিয় ভাইয়েরা, বেদাত হলো ওই নতুন জিনিস, যেই নতুন জিনিস শরীয়তের কোন কর্মকাণ্ডের মধ্যে যোগ হয়। ইবাদতের মধ্যে যদি নতুন কোন জিনিস যুক্ত করা হয় সেটা হলো বেদাত। দুনিয়াবি কোনো কাজে যার সঙ্গে দ্বীনের সরাসরি কোনো সম্পর্ক নাই, সে সমস্ত ক্ষেত্রে যত নতুন তত ভালো, কোনো সমস্যা নেই, ওইটা বেদাত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ ঘোড়ায় গাধায় চলতো, উঠে চলতো, এখন আমরা গাড়িতে চলি। এটা বেদাত না, কারণ এটা আখিরাতের কোনো বিষয় না, ইবাদতের কোনো বিষয় না। এটা কিসের বিষয়? দুনিয়াবি বিষয়। আখিরাতের যে কর্মকাণ্ড, ইবাদত বন্দিগি, নেক আমল, সেগুলোর মধ্যে নতুন কোনো কিছু যুক্ত করলে সেটা বেদাত হয়। কিন্তু দুনিয়াবি কাজে নতুন কিছু যুক্ত হলে সেটা কি হয় না? বেদাত হয় না। বিধায় মোবাইল ফোন ব্যবহার করা কি না? বেদাত না। কিন্তু দ্বিতীয় প্রশ্ন হলো, মোবাইল ফোন ব্যবহার করা কি হালাল নাকি হারাম? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা সৃষ্টি করেছেন, দুনিয়াতে যত কিছু সৃষ্টি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, সেটা ন্যাচারাল হোক আর মানুষের সৃষ্টি করা হোক, যত জিনিস দুনিয়াতে আছে সব মানুষের জন্য হালাল। সব কি হালাল। হারাম হলো সীমিত কয়েকটা জিনিস, সামান্য কিছু জিনিস আছে এগুলো হারাম, আর ওইগুলো ছাড়া বাকি সব হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে হালালের কোনো লিস্টই বলেন নাই, হালালের কোনো তালিকা কোরআনে নাই। হারামের তালিকা আছে। কিসের তালিকা আছে? হারামের তালিকা আছে। আল্লাহ বলেছেন, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত বস্তু, এটা 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 এটা। কি কি হারাম করা হয়েছে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। তাহলে কোরআনে যে বিষয়গুলোকে আল্লাহ হারাম করেছেন তার ভিতরে কি মোবাইল ফোন আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যেসব বিষয়কে হারাম করেছেন তার ভিতরে কি মোবাইল ফোন আছে? যেহেতু হারামের তালিকা এটা নাই, অতএব এটা স্বাভাবিকভাবে কি হালাল। প্রিয় ভাইয়েরা, তাহলে সাধারণ অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা হালাল। ফুকাহা ইকরামের একটা ঐক্যবদ্ধ মূলনীতি আছে, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। যে কোনো বস্তুর ক্ষেত্রে, যে কোনো দুনিয়ার যে কোনো বস্তুর ক্ষেত্রে মূল বিধান হলো হালাল, যতক্ষণ না সেটাতে হারামের কোনো দলিল কোরআন হাদিস থেকে না পাওয়া যাবে। যেটাকে কোরআন হাদিস হারাম বলেছে ওইটা হারাম, এর বাইরে সব কি হালাল। সেই হিসাবে মোবাইল ফোনও ব্যবহার করা হালাল না হারাম? হালাল। তবে কিছু কিছু ক্ষেত্রে মোবাইল ফোন কেনা হারাম হয়, ব্যবহার করা হারাম হয়। কখন মোবাইল ফোন হারাম হয় কেনা? মোবাইল ফোন কেনার সময় যদি আপনার উদ্দেশ্য থাকে এটা দিয়ে কোনো কুকাম করবেন, তখন সেই মোবাইল ফোন কেনাটা আপনার জন্য হারাম। আপনার উদ্দেশ্য যদি হয় যে আমার ছোট অ্যান্ড্রয়েড সেটটাতে ফিল্ম দেখলে ভালো করে দেখা যায় না, ফিল্মগুলো ভালো করে দেখা যাওয়ার জন্য আপনার বড় একটা সেট দরকার, সেজন্য আপনি বড় একটা ভালো সেট কিনলেন। আপনার এই সেট কেনাটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। কারণ একটা চাকু, এটা পেঁয়াজ কাটার জন্য কিনা যায়, কারোর পেটে ঢুকানোর জন্য কিনা যায়। আপনি যদি এটা পেঁয়াজ কাটার নিয়তে কিনেন তাহলে জায়েজ, আর যদি কারোর বুকে ঢুকানোর নিয়তে কিনেন তাহলে হারাম। মোবাইল ফোনও এরকম। কথা বুঝে আসছে ভাই? নাম্বার 2, মোবাইল ফোন কেনা কখন হারাম হয়? যদি আপনি এটা কেনেন ফুটানি জাহির করার উদ্দেশ্যে, অহংকার করার জন্য, গর্ব করার জন্য, অন্যের চাইতে আপনি পয়সাওয়ালা এটা জাহির করার জন্য, আপনি বেশি শৌখিন এটা প্রকাশ করার জন্য, এই সমস্ত অসৎ উদ্দেশ্যে যদি আপনি মোবাইল ফোন কিনেন তাহলে সেক্ষেত্রেও মোবাইল ফোন কেনা আপনার জন্য কি হবে? হারাম হবে। কথা কি বুঝাতে পারছি ভাই? অনেক ভাইয়েরা আসেন, বিশেষ করে যুবক ভাইদের ভিতরে একটা বিশাল শ্রেণীর যুবক আছেন যারা মোবাইল ফোন কেনেন, উদ্দেশ্য হলো সেট চেঞ্জ করেন, উদ্দেশ্য হলো যে এই সেটটা প্যান্টের পকেট থেকে বাইর করব, বাহির করে টিপব,
বিয়ে শাদী আছে, কোনো মজলিস আছে, 20-50 জন যুবকের ভিতরে আমারটা সবচাইতে লেটেস্ট আইফোন 8 প্লাস। অতএব সবাই আমারটার দিকে তাকায় চোখ বড় বড় করে ফেলবে, জিজ্ঞাসা করবে ভাই কত দিয়ে কিনছেন, কোত্থেকে কিনছেন, নতুন বাইর হয়েছে, কি সিস্টেম আছে। তখন আমার ভিতরে একটু অহংকার তৈরি হবে। এই উদ্দেশ্যে মোবাইল ফোন আজকাল কেনা হয় না? হয় না? বহু লোকে এই উদ্দেশ্যে মোবাইল ফোন কিনে। প্রবাসীদের ভিতরে এই রোগটা আরেকটু বেশি, আমাদের প্রবাসীদের ভিতরে এই রোগটা আরেকটু বেশি। দেশে যাওয়ার সময় গত বছরের যে সেটটা ছিল সেটা এবছর আর নিয়ে যাওয়া যাবে না। কারণ বাজারে যখন চলবো ফিরবো, চা দোকানে যখন আড্ডা দেব, বন্ধু বান্ধবের সাথে যখন বসবো, তখন বলবে কিরে ওই সেটা নোট 2 এখনো কোথায়, নোট কত নম্বর চলে গেছে, তুই এখন নোট 2 বসে রয়েছিস। তো এই জন্য যাওয়ার সময় একটা নতুন সেট নিয়ে যায়। উদ্দেশ্য সবার মধ্যে কি করা? ফুটানি জাহির করা, অহংকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যারা অহমিকা প্রদর্শন করে, অহংকার করে, ফখর করে, গর্ব করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াফখার আহাদুকুম আলা আহাদিন। তোমাদের কেউ যেন একে অন্যের সঙ্গে ফখর না করে, গর্ব না করে। অতএব ফখর করার উদ্দেশ্যে যদি মোবাইল সেট কিনেন, আপনি নতুন সেট কিনেন বা সেট পরিবর্তন করেন, সেটা আপনার জন্য হালাল হবে না হারাম হবে? হারাম হবে। অহংকারের জন্য যদি করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তবে আপনার কোনো সেট পছন্দ হয়েছে, কালারটা ভালো, সাইজটা আপনার কাছে সুন্দর লাগছে, এমনি দেখতে আপনার কাছে ভালো লাগে, বা ওটার ভিতরে কোনো প্রোগ্রাম আপনার জন্য উপকারী মনে হয়, এই সমস্ত দৃষ্টিকোণ থেকে কোনো মোবাইল ফোন আপনার এমনি ভালো লাগে, আপনার কাছে ভালো লাগে, সেজন্য আপনি নিছেন, সেটা সমস্যা নাই। আপনি নিজে পছন্দ করে নিয়েছেন, সমস্যা নেই। আরেকজনের সাথে ফুটানি জাহির করা, অন্যদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কি, আমার কাছে জিনিসটা ভালো লাগে সেজন্য আমি নিয়েছি, এটাতে সমস্যা নাই। কারণ সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণে, সামান্য পরিমাণে অহংকার আছে, সে জান্নাতে যাবে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকেই আছেন যে ভালো জামা কাপড় কিনে, সুন্দর পোশাক আশাক কিনে, দামি জামা কিনে, এগুলা পরে, তাহলে এটাও কি অহংকার হবে কিনা, এবং এর ফলে সেও কি জাহান্নামী হবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না। তিনি বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সুন্দর, অতএব তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। যার কারণে যদি কেউ সুন্দর পোশাক নিজে চয়েস করে, তার কাছে ভালো লাগে, সেজন্য সে কিনছে, এটাতে অসুবিধা নাই। মোবাইল ফোনও এরকম, আপনি নিজে চয়েস করে নিছেন, আপনার কাছে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সাইজ ভালো লাগে, বা আপনার কাছে এমনি ভালো লাগে, যে কোনো কারণেই হোক, সেজন্য আপনি কিনছেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি ফুটানি জাহির করার জন্য কিনেন, তাহলে কি হবে? গুনাহ হবে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অহমিকা প্রদর্শন করে সেট পরিবর্তন বা সেট কিনা, এই রোগ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। প্রিয় ভাইয়েরা, মোবাইল ব্যবহার প্রসঙ্গে সর্বপ্রথম, কেনার পরে সর্বপ্রথম যে ভুলটা আমাদের হয়, সেটা হলো মোবাইল ফোনে ব্যবহারের সময় শুরুতে আমাদেরকে সালাম দেওয়া উচিত। একজন মুসলিম তার মোবাইল ফোন ব্যবহার যখন তিনি করবেন, যখন তিনি কথাবার্তা বলবেন, তখন তাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। আমরা কয়জন মানুষ মোবাইল ফোনে কল করে সর্বপ্রথম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলি? খুব কম সংখ্যক লোক। অথচ সাক্ষাৎ করলে, কোনো মজলিসে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সালাম দিতেন। কোন হাদিসে আসছে 3 বার সালাম দিতেন। মজলিসের শুরুতে ঢুকতে একবার, কাছে এসে একবার, আবার স্টেজে এসে আরেকবার, 3 বার তিনি সালাম দিতেন। প্রিয় ভাইয়েরা, একজন মুমিন অন্য মুমিনের সাথে যখন কথা বলবে, তার মানে সাক্ষাৎ হবে। মোবাইলে ফোন করা মানে কেমন যেন কি হওয়া? সাক্ষাৎ হওয়া। অতএব প্রথম তার কথা হবে কি দিয়া? সালাম দিয়া। অবশ্যই এটা কোনো ফরজ ওয়াজিব না। যদি সালাম ছাড়া কথা শুরু করে, বড় ধরনের গুনাহ হবে না, কিন্তু মুমিন বিরাট ধরনের লস করবে। কারণ সালাম দিলেই সে সওয়াব পাবে। পাবে কি পাবে না? এই জন্য ভাই, মোবাইল ফোনে কল দেওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া অপর প্রান্তে লোককে। শুরুতে হ্যালো না বলে একজন মুমিন কি বলতে হবে? সালাম বলতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে, আরো বহু হাদিসে সালামের ব্যাপক বিস্তারের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও।
ব্যাপক প্রচার ঘটাও। আর এই যুগে মোবাইল ফোনের ব্যবহার যে পরিমাণ হয় আমাদের, আমরা যদি সবাই প্রতিবার কল করার সময় সালাম দেই, তাহলে সালামের প্রচলন অনেক বেশি সহজ হবে, ঠিক না বেঠিক? অতএব সর্বপ্রথম ভুলটা হলো আমরা সালাম দেই না, কার্পণ্য করি। দ্বিতীয় ভুলটা এর চাইতে বড় ভুল, সেটা হলো অন্য প্রান্ত থেকে যদি আমাকে সালাম দেওয়া হয়, সালামের জবাব দেই না। বেশিরভাগ লোক মনে করে এটা জাস্ট ফর্মালিটি মেনটেন করা, সে সালাম দেওয়ার দিছে, আমার যে জবাব দেওয়ার দায়িত্ব আছে এটা আমরা বুঝি না। আমরা অনেকেই জানি না সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি সুন্নত, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। সালাম আপনি দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে না, কিন্তু সালামের উত্তর যদি আপনি না দেন তাহলে কি হবে? গুনাহ হবে। কারণ বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন, আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাবঈন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 7টি কাজের ব্যাপারে অর্ডার করেছেন, নির্দেশ করেছেন, জরুরি। তার ভিতরে একটি হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাদেরকে সালাম দেওয়া হয় তাহলে তোমরা সেই সালামের জবাব দাও। আল্লাহর নির্দেশ, যেটুকু বাক্য বলে সালামদাতা সালাম দিবে তুমি হুবহু কমপক্ষে ওই বাক্যগুলো বলো, সম্ভব হলে তার চাইতে বেশি বলো, আর না পারলে যেটুকু বলছে কমপক্ষে ওইটুকু বলো, কার্পণ্য করবা না। আল্লাহ নির্দেশ করছেন সালামের জবাব দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার জারি করা হয়েছে সালামের জবাব দেওয়ার জন্য। বিধায় মোবাইল ফোনে যদি কেউ আপনাকে কল রিসিভ করলেন, আপনি ধরার পরে আপনাকে আসসালামু আলাইকুম বললো, সঙ্গে সঙ্গে আপনার যত কথা আছে, যত জরুরি কথা আছে, সমস্ত জরুরি কথার চাইতে জরুরি কথা হলো আগে কি বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝে আসছে ভাই? আমরা কয়জন ভাই খেয়াল করি বিষয়টা? আজকে দিয়ে খেয়াল করবো তো ইনশাআল্লাহ। মোবাইলে কল করলে সালাম দেব, সালাম দিতে যদি অপর প্রান্তের লোক ভুলে যায় তাহলে আপনি সালাম দিবেন। অন্য কেউ কল করছে, উচিত ছিল তার সালাম দেওয়া, কিন্তু সে ভুলে গেছে, আপনি কি করবেন? সালাম দিবেন। অন্য কেউ যদি সালাম দেয় তাহলে সঙ্গে সঙ্গে আগে সালামের জবাব দেব, এরপর অন্য কিছু বলবো। কথা বুঝে আসছে ভাই? এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না। সাক্ষাতের সময় সালাম দিলে অনেক সময় সালামের উত্তর দেওয়া হয় না। আর আমাদের দেশে তো একটা কালচারই হয়ে গেছে, অপরিচিত লোকরে সালাম দিলে সে আনইজি ফিল করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সালাম দাও যাকে চেনো তাকে, যাকে চিনো না তাকেও। অতএব সালাম পরিচিত অপরিচিত সকল মানুষকে দিতে হবে, এবং নবীজির নির্দেশ হলো সালামকে সমাজে ব্যাপকভাবে প্রচলন দিতে হবে। আর ব্যাপকভাবে প্রচলন দেওয়ার একটা অন্যতম মাধ্যম হলো সারাদিনে যত কল করি, সেটা ইমোতে হোক, মোবাইলে হোক, অন্য কোনো ক্ষেত্রে হোক, আমি কি দিব? সালাম দেবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? সালামের ক্ষেত্রে একটি মাসআলা আমাদের জানা দরকার, সেটা হলো প্রচুর পরিমাণে সালাম আমরা অনেক সময় পাই ফেসবুকের মেসেঞ্জারে, অথবা ইমোতে, অথবা হোয়াটসঅ্যাপে। আমাদের বন্ধু বান্ধবরা, পরিচিত অপরিচিত লোকেরা অনেক সময় আমাদেরকে আসসালামু আলাইকুম পাঠায়, লেখা টাইপ করে পাঠায়। এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব নাকি সুন্নাত? কি বলেন? এই সালামের জবাব দেওয়া ওয়াজিব, কারণ সালামের জবাব দেওয়া ওয়াজিব। সেখানে বলা হয় নাই যে অফলাইনে সালাম দেওয়া ওয়াজিব, অনলাইনেরটা ওয়াজিব না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, তোমাদেরকে যখন সালাম দেওয়া হয় তখন তোমরা যে বাক্য দিয়ে সালাম দিয়েছে সালামদাতা, তার চাইতে উত্তম বাক্য, আরো বেশি বাক্য ব্যবহার করে উত্তর দাও। সে যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে যতটুকু বলে তার চেয়ে বাড়ায়া বলো। আর যদি বাড়ায়া বলতে না পারো, অন্তত সে যতটুকু বলছে ততটুকু তুমি ফেরত দাও, আল্লাহ নির্দেশ। অতএব সালামের জবাব আমাকে অনলাইনে অফলাইনে সব জায়গায় দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে বা ইমোতে অপরিচিত লোকে, অজানা লোকে সালাম দিলে, বা অনেক সময় পরিচিত লোকে সালাম দিলে আমরা সালামের জবাব দেই না, অন্য কথাবার্তা বলি, ঠিক না বে ঠিক? অথচ তার অন্য কোনো কথার জবাব যদি আপনি না দেন, আল্লাহর কাছে আপনার পাকড়াও হবে না। কিন্তু আপনি যদি তার সালামের জবাব না দেন তাহলে আপনার আমলনামায় একটা গুনাহ লেখা হয়ে যাবে। এই জন্য ভাইরা সাবধান হতে হবে। অনলাইনে অফলাইনে কোনো জায়গায় সালামের জবাব দিতে কার্পণ্য করা যাবে না। অনেক সময় আমাদের কাছে বোঝা মনে হয় যে এত বেশি ফেসবুকে ইমোতে পরিচিত অপরিচিত লোকে সালাম লিখে লিখে পাঠায়, এগুলোর জবাব দিতে কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগা উচিত না, কারণ এটা ইবাদত। তার সাথে আপনি যদি ঘন্টায় ঘন্টা চ্যাট করেন, কথা বলেন, হয়তোবা একটিও নেক আমল হবে না, কিন্তু সালামের যে জবাব দিলেন এটাতে সওয়াব হবে কি হবে না? অতএব প্রিয় ভাইরা,
আমরা অনলাইনে বিশেষ করে যখন সালাম পাবো, সালামের পাল্টা কি দিতে হবে? জবাব দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, সালাম প্রসঙ্গে আরেকটি কথা, সেটি হলো অনেক সময় আমরা দেখি শর্টকাট সালাম আসে। আপনারা দেখেন কিনা? সালাম লেখে সালাম, অথবা আসসালাম, অথবা এস দিয়ে দেয়। আবার উত্তর যিনি দেয় তিনি অনেক সময় দেখে ওয়াস ডট 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 দিয়ে দেয়। খেয়াল করছেন কিনা আপনারা? অথবা ডব্লিউ দিয়ে অবলিক দিয়ে এস দিয়ে দেয়, মানে ওয়ালাইকুম আসসালাম। তো এরকম সংক্ষেপে সালাম দিলে সে কি সালামের সওয়াব পাবে নাকি পাবে না? আপনারা ফতোয়া দিয়েছেন পাবেন না। আপনারা মাশাআল্লাহ বেশিরভাগই মুফতি দেখা যাচ্ছে এখানে, মাসলা মাসাইল ভালো জানেন দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, এটা ভালো একটা লক্ষণ। জি ভাই, সালাম সংক্ষেপে দিলে সালামের সওয়াব হবে কিনা, জবাব সংক্ষেপে দিলে সালামের সওয়াব হবে কিনা, এটা নিয়ে ওলামাদের ভিতরে দুটি মত পাওয়া যায়। অনেক ওলামা একরাম বলেছেন যে না, এটা সংক্ষেপে দিলে হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আসসালামু আলাইকুম, কমপক্ষে এটুকু বলতে হবে, সালাম, আসসালাম, ওয়ালাইকুম। এরকম সংক্ষেপে বলা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সালাম শিখিয়েছেন সেটা হলো ফুল, কমপক্ষে আসসালামু আলাইকুম এটুকু বলতে হবে, বা সালামুন আলাইকুম, কমপক্ষে এটুকু বলতে হবে। সংক্ষেপে সালাম, ওয়াস এরকম লিখলে সালামের সওয়াব পাওয়া যাবে না, কারণ এরকম সংক্ষিপ্ত কোনো সালাম আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। এটা কিছু ওলামা একরামের মত। কিন্তু এর বিপরীতে অনেক বড় বড় ওলামা একরামের মত হলো সংক্ষেপে সালাম দিলেও সওয়াব হবে, কিন্তু উত্তম হবে ফুল ভার্সনে সালাম দেওয়া। সংক্ষেপে সালাম দিলে সেটাও সালামের সওয়াব হবে, জবাব দিলে সওয়াব হবে। এই মত যারা বলছেন তাদের ভিতরে সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি, সারা বিশ্বের অত্যন্ত বড় মাপের একজন নাম করা আলেম আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি তার ফতোয়াতে লিখেছেন যে সালাম যদি সংক্ষেপে দেয় এবং জবাবও সংক্ষেপে দেয় তবুও সালামের সওয়াব পাবে। কেন? তিনি দলিল হিসাবে দুটি পয়েন্ট উল্লেখ করেছেন। নাম্বার এক, তিনি বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ফেরেশতার কথোপকথনের সময় সালাম সালাম এইটুকু বাক্য শুধুমাত্র উভয় বিনিময় করেছেন, সালাম। অতএব শুধুমাত্র সালাম এটুকু যদি বলে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি ডব্লিউ দিয়া অবলিক দিয়া এস দিয়া ওয়ালাইকুম আসসালাম বুঝাচ্ছে, তার নিয়ত হলো ওয়ালাইকুম আসসালাম বলা, সংক্ষেপে লেখছে সময়ের অভাবে হয়তো, সে সওয়াব পাবে সালামের উত্তর দেওয়ার, বা উত্তর দেওয়ার যে দায় সেটা থেকে সে মুক্ত হবে। এটা ওনার মত। দ্বিতীয় দলিল তিনি যেটা উল্লেখ করেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে জান্নাতীদের যে সম্ভাষণ একের সঙ্গে অন্যের হবে সে বিষয়ে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতীরা একে অন্যের সঙ্গে যখন দেখা হবে তখন বলবে সালাম। তাহলে এই যে শুধু সালাম এটুকুকে অভিবাদন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন বিধায় সংক্ষেপে বললে হবে, কিন্তু একজন মুমিনের জন্য সংক্ষেপে না বলে ফুল ভার্সনটাই বলা উচিত দুই কারণে। নাম্বার এক, যেহেতু আমাদের দুটি মত পাওয়া যায় আর দুইটাই গবেষণাগত বিষয়, ইজতিহাদি বিষয়, বিধায় নিরাপদ মতটার উপর আমল করা উত্তম, অর্থাৎ ফুল ভার্সনে সালাম দেওয়া উত্তম। নাম্বার দুই, আমি যদি সালাম লিখতে, টাইপ করতে মোবাইলে অথবা কম্পিউটারে কিবোর্ড টিপা লাগে বা আমার সময় ব্যয় হয়, তাহলে এই সময়টুকু আমার ইবাদতে গণ্য হবে। যতটুকু সময় লাগবে ততটুকু আমার ইবাদতে গণ্য হবে। বিধায় ফুল ভার্সনে সালাম দিতে আমরা কি করব না? কার্পণ্য করব না। একান্ত যদি বিপদগ্রস্ত হয়ে যায়, ঝামেলায় পড়ে যায়, তাহলে সংক্ষেপে হইলেও উত্তর দেব বা সালাম দেব, কিন্তু সালাম দেওয়া এবং উত্তর দেওয়া থেকে কি থাকবো না? বিরত থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বেশ কিছু নীতিমালা, শরীয়ী নীতিমালা আমাদের মাথায় থাকা দরকার। তার ভিতরে একটা হলো এটার ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া দরকার। সবকিছুতেই ইসলাম আমাদেরকে মিতব্যয়ী হেতু শিখায়, অর্থাৎ আমরা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করব না। এ যুগে সবচেয়ে বেশি ব্যবহার করা যে যন্ত্রটা, সেটার নাম হলো মোবাইল ফোন। এর চাইতে বেশি ব্যবহার করা হয় এরকম কোনো যন্ত্র আছে? সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত মানুষ আছে, আমাদের প্রত্যেকটা মানুষের সারাদিনের ভিতরে যত যন্ত্র সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা, গড়ে গড়ে সব মানুষ মিলিয়ে, সেটা হলো এই মোবাইল ফোন। ঠিক না বেঠিক? এই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে এত পরিমাণ অপচয়, সময়ের অপচয় আমরা করি, মুখের অপচয় এত বেশি আমরা করি, যেটার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। একজন মুমিন প্রতিটি কাজের সময় তার স্মরণ হবে আমার এই কাজটা হয় নেকামলের পাল্লায় উঠবে আর না হয় বদামলের পাল্লায় উঠবে। আমার এই কাজটা হয় আমাকে জান্নাতে যেতে সহায়তা করবে আর না হলে জাহান্নামে যেতে সহায়তা করবে। দুটার একটা। ঠিক না বেঠিক?
অতএব মোবাইল ফোন ব্যবহার করার সময় খুব বেশি খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় ব্যবহার যেন না হয়। আজকাল মোবাইল ফোনের ব্যবহারটা অনেক ক্ষেত্রেই নেশার মতো হয়ে গেছে। একজন নেশাখোর যেরকম নেশা ছাড়া বাঁচে না, একজন মোবাইল ইউজার অনেকেই আছেন যে মোবাইল ছাড়া তার বাঁচা সম্ভব না, সে ডাইরেক্ট হয়ে গেছে। তার কথা কি বলবো, বড়দের কথা কি বলবো, ছোট ছোট পোলাপাইন বাচ্চাগুলোরও এমন বদ অভ্যাস আমরা তৈরি করছি আজকাল যে মোবাইল ফোন হাতে না দিলে দানা পানি বাবু মুখে নেয় না। কি বলেন? বেশিরভাগ শিশুদের এই সমস্যা কিনা? অর্থাৎ বাপ মা তো রুগী হয়ে গেছে, সন্তানরাও কি বানাই ফেলছি আমরা? রুগী বানাই ফেলছি। তারা মোবাইল ফোন ছাড়া খানা খায় না, কথা শুনে না, বায়না ধরে মোবাইল ফোন দিতে হবে, এরপরে সে খাবে বা কথা শুনবে। প্রিয় ভাইরা, এটা একটা রোগ, এটা একটা রোগ। মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে আমি যদি অতিরিক্ত ব্যবহার করি, প্রয়োজনের চাইতে বেশি ব্যবহার করি, তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? কথা বলার ক্ষেত্রে আমরা বিশেষ করে প্রবাসীদের এই সমস্যাটা সবচাইতে বেশি। মোবাইল ফোনে এত বেশি কথা বলি আমরা, যা প্রয়োজনের চাইতে অনেক বেশি। অনেকেই আছে দিনের ভিতরে 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইলে ফ্রি অ্যাপস গুলাতে নেটে কথাবার্তা বলে, ঠিক না বেঠিক? এত বেশি কথা বলি যে কথা বলতে 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 কানও নষ্ট হয়ে যায়। আমরা আজকালকার যুগে যত ঝগড়া করি, বিশেষ করে প্রবাসীরা, সমস্ত ঝগড়াগুলো হয় কোথায়? মোবাইলে। কারণ সরাসরি ঝগড়া করার মতো তৌফিক তো হয় না। 2-4 বছর পরে 2 মাস 3 মাসের ছুটিতে গেলে তখন তো ওই নতুন নতুন একটা ভাব যাইতে, মহব্বতের ভাব যাইতে 2-3 মাস যায়, ঝগড়া করার সুযোগই পাই না। এই জন্য ঝগড়াগুলো সব জমা রাখি, এগুলো সবগুলা ঝাড়ি কি দিয়া? মোবাইল ফোন দিয়া। আর এটার অন্যতম কারণ হলো অতিরিক্ত কথাবার্তা বলা, অতিরিক্ত কল করা, বিনা প্রয়োজনে ঘন্টাকে ঘন্টা বক 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 করতে থাকা। এগুলো সবগুলো আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আজ থেকে 20 বছর আগে যারা প্রবাসী ছিল, তারা ওই ক্যাসেটে রেকর্ড করে ফিতা পাঠাই দিত দেশে, জানেন তো আপনারা? 2 বছরে 1 বছরে একটা ফিতা পাঠাইতো বাড়ি থেকে, আবার ওই রকম ক্যাসেটের ফিতা রেকর্ড করে আবার পাঠাই দিত, ঠিক না বেঠিক? এই ছিল একমাত্র যোগাযোগের ব্যবস্থা। তখন একটিবারের জন্য ঝগড়া হইতো বলে আমার মনে হয় খুব একটা খবর পাওয়া যেত না। কি বলেন? তখন যারা প্রবাসী ছিল তাদের পরিবারের সাথে ঝগড়া হইতো এরকম, এখন যেরকম হয় ঝগড়া হওয়ার প্রশ্নই নেই, সুযোগই নেই, চান্সই নেই। যত কথা তত ঝগড়া। মান কাসুরা লাগাতুহু কাসুরা গালাতুহু। আরবি প্রবাদে বলা আছে একটা কথা, যে কথা বেশি বলে তার ভুল বেশি হয়। মোবাইল ফোনে যত বেশি কথা বলবেন তত ঝগড়া হবে, তত ঝামেলা গ্যাঞ্জাম ফাসাদ হবে। বিশেষ করে যদি কোনো গ্যাঞ্জাম লেগেই যায়, সাথে সাথে মোবাইল ফোনটা কাইটা বন্ধ করে ধুয়ে দেন বালিশের নিচে, 2 দিন চুপচাপ থাকেন, 3 নম্বর দিন কল করেন, দেখবেন ইনশাল্লাহ ঝগড়া মগড়া সব ফিনিশ হয়ে গেছে। আর আমরা কি করি, যদি কথা দেখি যে ঝগড়া লাগবো তো তাড়াতাড়ি কার্ড আরেকটা ঢুকাই নিই। শয়তান আমাদেরকে এমন ক্ষতি করে, সম্পর্কটাও নষ্ট হয়, মোবাইলের ব্যালেন্সটাও শেষ হয়, সময়ও নষ্ট হয়, কানটাও নষ্ট হয়, মাথাটাও নষ্ট হয়, ডিউটিও নষ্ট হয়, সম্পর্কটাও নষ্ট হয়, সব নষ্ট। খাজিরাত দুনিয়াওয়ালা আখের। ঝগড়া লেগে গেছেন, প্রবাসে আছেন, সঙ্গে সঙ্গে মোবাইলটা কি করেন? কাইটা দেন। 2 দিন পরে দেখবেন অটোমেটিকলি সব ওই পাশে এই পাশে সব পাশে শীতল বাতাস বইয়া সব ঠান্ডা হয়ে গেছে। এরপরে দেখবেন কথা যা বলবেন ব্যালেন্সে আসবে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ভাই, অতিরিক্ত কথা বললে 1 পয়সা নষ্ট হয়, 2 সময় নষ্ট হয়, 3 ঝগড়াঝাটি হয়, নানা রকমের ফিতনা সৃষ্টি হয়। এই জন্য মোবাইল ফোনের ব্যবহারের ক্ষেত্রে আমাদের মিতব্যয়িতার দিকে খেয়াল রাখা উচিত। বিশেষ করে নেটের ব্যবহার, নেটের ব্যবহার এত বেশি হয়ে গেছে এখন আমরা 24টা ঘন্টা মুনাজাতের উপরে থাকি। সারাদিনই কিসের উপরে থাকি? মুনাজাতের উপরে থাকি। মুনাজাত বুঝুন তো? এই যে এলো মুনাজাত, মোবাইলে, ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে 2 হাতে ধরলে এরকম মুনাজাতের মতো হয় না? সারা দিন রাত দিন 24 ঘন্টা। আল্লাহ মাফ করো, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মানুষের কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কদম নাড়ানোর সুযোগ থাকবে না। তার ভিতরে একটা হলো আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কিভাবে কাটাইছে। আজকের যুগে আপনি সারাদিনের ভিতরে কত ঘন্টা মোবাইল হাতে রাখেন, হিসাব করে দেখেন, দিন শেষে বিশাল একটা পরিমাণ সময় আমাদের মোবাইল হাতে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মিতব্যয়িতার পথটাকে গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে আরো কিছু ভুল ত্রুটি আমাদের হয়। তার ভিতরে একটা হলো, অনেক সময় আমরা কল করে অপর প্রান্তের লোককে পরিচয় দিই না।
আসসালামু আলাইকুম বা হ্যালো বলি, তো আপনি যে পরিচয় দেন না সেই বেচারা হয়তো আপনারা চিনল না, তখন জিজ্ঞেস করলো ভাই কে বলছেন, তখন আমরা অনেক সময় রাগ হয়ে যাই, ও নাম্বারটাও সেভ করেন না, আপনি চিনেন না, ভুলে গেছেন। এরকম হয় কি হয় না? এই কাজটা একটা অন্যায় কাজ, এটা একটা ভুল কাজ। সুন্নাত হলো, সাক্ষাতের সুন্নাত হলো কারোর বাসা বাড়িতে গেলে সে যদি আপনার আড়ালে থাকে, আপনি যে বাইরে থাকেন, সুন্নাত হলো নিজের নাম বলে আগে পরিচয় দেওয়া। কি দেওয়া ভাই? নিজের নাম বলে আগে পরিচয় দেওয়া। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, এসে দরজা নক করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর থেকে বললেন কে? সাহাবী বাইরে থেকে বললেন আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইর হয়ে এসে রাগান্বিত হয়ে বললেন আনা আনা, আমি কি? মানে নাম বলে পরিচয় দাও, আমি এটা কোনো পরিচয় না। অতএব মোবাইল ফোনে যখন আমরা একে অন্যকে কল করি, কেমন যেন তার বাড়িতে যাই, আমি বাইরে আছি, সে আমাকে দেখছে না, এরকম। এই জন্য কল করে সর্বপ্রথম তাকে পরিচয় দেওয়া উচিত, ভাই আমি অমুক বলছি। কথা বুঝে আসছে? সে আপনার নম্বর সেভ করলো না কেন, সে আপনার গলার আওয়াজ চিনল না কেন, এই জন্য আপনি তারে এক হাত নিয়ে নিলেন। এটা কোনো ইসলামী শিষ্টাচার হতে পারে না, এর কোনো মুসলমানের আদর্শ না। মুসলমান আদর্শ হলো ফোন করে অপরিচিত লোক বা তিনি চিনতে পারেন নাও চিনতে পারেন এরকম লোক যদি হয়, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম নিজের পরিচয় দিবে, ভাই আমি অমুক বলতেছি, সালাম দিয়ে পরিচয় দিবে। কথা বুঝে আসছে ভাই? কাউকে কষ্ট দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না এবং বিরক্ত করা যাবে, এটা সুন্নতের খেলাফ না। মোবাইল ফোনের ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় হলো, অনেক সময় যাকে আমরা কল দেই তার সময় সুযোগের দিকে খেয়াল করি না। অনেকে আছে যাকে ফোন দিছি বেচারা ধরতে পারলো না, তো আপনি কল দিতেই আছেন 2বার 4বার 5বার 7বার 10বার, অপর প্রান্ত থেকে কেটে দেয়, আপনি আবার কল দেন, আবার কেটে দেয়, আবার কল দেন। এই ঘটনাগুলো ঘটে কি ঘটে না? এটা আরেকটা অন্যায় কাজ, এটা আরেকটা অন্যায় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে কারোর বাসায় প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করতে বলেছেন, এবং কি এটাও বলে দিয়েছেন যদি তোমাকে অনুমতি দেওয়া না হয় ফিরে আসো। যদি অনুমতি দেওয়া না হয় ফিরে আসো, তার ভিতরে তোমাদের জন্য কল্যাণ। তো মোবাইল ফোনে কল করা মানে হলো কেমন যেন কারো বাসা যাওয়ার মতোই। সে যদি আপনার ফোনটা রিসিভ না করে, তার মানে সে রিসিভ করার মতো অবস্থাতে নাই। সে মসজিদে আছে, কোনো মিটিংয়ে আছে, কোনো জরুরি কাজে আছে, টয়লেটে আছে, এমন কোনো পরিস্থিতিতে আছে, ঘুমে আছে যে এখন সে মোবাইল ফোন রিসিভ করতে পারতেছে না। কিন্তু আপনি কি করতেছেন? একবার রিং হইতে হইতে শেষ হয়ে গেল, আপনি আবার দিলেন, আবার শেষ হলো, আবার দিলেন। এভাবে বারবার কল করা এটা একজন মুমিনের জন্য উচিত নয়, এটা সুন্নতের খেলাফ। বরং আপনি কল দিয়েছেন, ধরে নাই, একবার জায়গায় বড় জোর 2বার দিতে পারেন, এরপরে আপনি ক্ষান্ত হয়ে যান। অপর প্রান্তের লোকটারও উচিত তিনি যখন সময় পাবেন সময় করে তিনি কল ব্যাক করবেন, অথবা মেসেজ দিবেন বা জানাবেন, বা আমি এই সমস্যার কারণে ধরতে পারি না, কি সমস্যা। কথা বুঝে আসছে? আমরা হয়তো মনে করি যে এই জিনিসগুলো তো এত বড় বিষয় না, কিন্তু এগুলো অনেক বড় বিষয়। কোনো কোনো ক্ষেত্রে আপনার কারণে যদি তার ডিস্টার্ব হয়, ঘুম ভাঙে, তাহলে এটা গুনাহ হবে কি হবে না? লোকটার কাঁচা ঘুম ভেঙে দিলেন আপনি কল দিয়া, ঘুম ভাঙায় বলতেছেন ভাই কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে নি, তো আপনার এই খাজুরি আলাপ শোনার জন্য বেচারার ঘুমটা ভাঙায় দিলেন, গুনাহ হবে কি হবে না? মোবাইল ফোনে এত পরিমাণ গুনাহ স্কেল হয়ে থাকে যেগুলোকে আমরা গুনাহ বা অপরাধ বলে মনেই করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য ভাই অতিরিক্ত কল দিয়ে কাউকে কি করা যাবে না, বিরক্ত করা যাবে না। সময় বুঝে কল দেওয়ার চেষ্টা করতে হবে, সময় বুঝে কল দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ আমরা সবাই হাদিস জানি, হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে। আপনি ফোন দিতে 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 ব্যতিক্ত করে ফেললেন, কষ্ট দিলেন কি দিলেন না? আমরা মনে করি কষ্ট দেওয়া মানে হলো হাত দিয়ে মাইর দেওয়া, এটা হলো কষ্ট দেওয়া। মোবাইল ফোনে কল দিতে দিতে বেচারা ডিস্টার্ব করে দিলেন, টয়লেটে গেছে বেচারা, টয়লেট সারবে, সেখানে টয়লেট সারতেই দিলেন না, এমন কল দেওয়া দিলেন, ঘুমাইতেই দিলেন না, এমন কল দেওয়া দিলেন। তারে কষ্ট দেওয়া হলো কি হলো না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, আরেকটা বড় ভুল হলো মসজিদে প্রবেশের সময় মোবাইল ফোন বন্ধ না করা অথবা কমপক্ষে সাইলেন্ট না করা। এটা আজকাল প্রচুর পরিমাণে হচ্ছে মসজিদে এবং গুরুত্বপূর্ণ কোনো জায়গা, বিশেষ করে মসজিদে ঢোকার সময় আমরা মোবাইল ফোন সাইলেন্ট করে নেব। যদি কোনো কারণে সাইলেন্ট করতে ভুলে গেছি, নামাজে আসছি বা মসজিদে আসছি, তখন কল বেজে উঠলো, বিশেষ করে নামাজে যখন আসি কল বেজে উঠলো, তখন আমি কি করব? দুইটা পদ্ধতি প্রচলিত আছে, একটা সৌদি আরবের, একটা বাংলাদেশের, দুইটাই গলত।
সৌদি আরবের পদ্ধতি যেটা প্রচলিত আছে, বেশিরভাগ লোককে দেখা যায় মোবাইলে নামাজের মধ্যে কল আসলে পকেট থেকে মোবাইলটা বাইর করে এরকম করে দেখে দেখে কে দিছে কল, এরপরে কাটে, তারপরে বন্ধ করে, তারপরে পকেটে ঢুকায়। অনেকগুলো কাজ করে কি করে না? অনেক লোক, সবাই না। আর আমাদের দেশে বেশিরভাগ লোককে দেখা যায়, এদেশেও আমাদের দেশি ভাইদেরকে, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি ভাইদেরকে দেখা যায় মোবাইলে যদি কল আসে নামাজে, তো কল আসতে 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 3 রাকাত পর্যন্ত 4 বার 5 বারও কল দিবে অপর প্রান্ত থেকে, কিন্তু বেচারা কি করে না? মোবাইল টাচই করে না, কারণ টাচ করলে নামাজ ভেঙে যাবে। সে মনে করে টাচ করলে নামাজ ভেঙে যাবে। আর ওই প্রথমওয়ালা যে, উনি মনে করেন যে আমি খুলে দেখলাম, পারে না, মানে মনে হয় যে ধরবে, ধরে বকা দিবে, এমন একটা ভাব। দুইটাই গলত। করব কি? মোবাইল পকেটে আছে, আপনার মোবাইলের কোন জায়গায় টিপ দিলে আওয়াজ বন্ধ হবে, এর গলা টিপ দিয়ে ধরা যাবে, সেটা আপনি জানেন না, সেই জায়গাটা টিপ দিয়ে দেন, শেষ। আমলে কাসির নামাজ ভঙ্গ করে। আমলে কাসির বুঝিত, নামাজের বাহিরের কাজ যদি আপনি নামাজের মধ্যে করেন আর সেটা পরিমাণে বেশি হয়, তাহলে তার ফলে কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে। এখন নামাজের ভিতরে আপনি জামা খুললেন, জামা পরলেন, খাওয়া দাওয়া করলেন, এগুলো করলে নামাজ হবে? হবে না। অতিরিক্ত নড়াচড়া করলেন, এগুলো নামাজ ভঙ্গ করে দেয়, আমলে কাসির। কিন্তু মোবাইল পকেটে আছে, আপনি এক হাত দিয়া টিপ দিয়া বন্ধ করে দিলেন, এটুকুতে কি হবে না? নামাজ ভাঙবে না। অনেকে আছে মশা কামড়াইতে কামড়াইতে অবস্থা খারাপ করে ফেলে, চেহারা লাল হয়ে যায়, তারপরও মশা তাড়ায় না, নামাজ ভেঙে যাবে এই চিন্তা। এগুলো ভুল। হালকা নাড়াচড়া করে আপনি নামাজের সুবিধার জন্য তাও এটা করতে পারেন, অতএব মোবাইলে কল আসলে আমরা বন্ধ করে রাখবো। আরেকটি সমস্যা দেখা যায় প্রকটভাবে, সেটা হলো মসজিদে যদি নামাজের সময় কোনো লোকের মোবাইল বেজে উঠে, তো ওই বেচারার আর রক্ষা থাকে না। আমরা সবাই তারে 200 লোক থাকলে 400 চোখ তার দিকে এমনভাবে তাকাই, ধমক শুরু করি, বকাঝকা শুরু করি, যেই বেচারা মনে হয় বলতে বাকি থাকে, ও মাটি ফেটে যায়, আমি ঢুকে যাই। ঠিক কিনা? এটা উচিত না। সমস্ত মসজিদগুলোতে এই সমস্যা দেখা যায় যে কোনো লোকের মোবাইল যদি বেজে উঠছে, কোনো কারণে বেচারা মোবাইল বন্ধ করতে ভুলে গেছে, সাইলেন্ট করতে ভুলে গেছে, সমস্যা হতে পারে, ভুল হতে পারে মানুষের, কিন্তু সেজন্য আপনি কি করলেন? এমন ভাবে ঘাড় ফিরে চোখ বড় বড় করে তাকালেন যে বেচারা হজম হয়ে গেল। নতুন লোক যদি হয় বলবে যে আর জীবনে মসজিদের পথ আমি আর মানাইতেছি না। ঠিক না ঠিক? এটা অন্যায় আচরণ। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সুস্পষ্ট আদর্শ আমাদের সামনে আছে। সহিহ বুখারীতে আসছে, আমরা সকলেই ঘটনা জানার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক বেদুইন এসে পেশাব করা শুরু করছে মসজিদের মধ্যে। সাহাবা একরাম তো হাতা গোছানো শুরু করছে, লোকটারে যায় উত্তম মধ্যম দিবে, বকাঝকা দিবে, অলরেডি বকাঝকা শুরু করে দিয়েছেন অনেকে, যারে করতেছে কি মসজিদে পেশাব করে। বেচারা আসছে, মরুভূমিতে থাকে, বেদুইন, গ্রামের মানুষ, মরুভূমির মানুষ, সে কোনো কালচার বুঝে না, সে যেখানে থাকে ওখানে এক জায়গায় পেশাব করে দেয়। আছে না এখনো পৃথিবীর অনেক লোক যে আপনার নির্দিষ্ট জায়গায় টয়লেট করতে হয় এটা জানে না, সে কালচার নাই, তো বেচারা ওখানে পেশাব শুরু করে দিছে। সাহাবীগণ গেছেন তাকে ধমক দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাউহু, তাকে করতে দাও, লা তুজরিমুহু, তাকে ধমক দিও না। পেশাব করা শেষ হয়েছে, লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, ডাইকা বলতেছেন, ভাই এই যে মসজিদ দেখতেছো, আমরা এখানে শুধু নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আর পেশাবের জন্য আলাদা জায়গা আছে, সেখানে করতে হয়, এটা আমরা শুধু আল্লাহর ইবাদত করি, ইবাদত ছাড়া কিছু এখানে করা ঠিক না। সুন্দর করে বুঝাই দেওয়ার পরে লোকটা এবার দোয়া শুরু করে দিছে, আল্লাহুম্মা রহামনি ও মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমারে আর মুহাম্মদ রে, শুধু আমরা দুইজনের রহম করি, আর এগুলো একটারও রহম করিও না, কারণ সবগুলো আমার সাথে ব্যবহার খারাপ করছে। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে লোকটি আল্লাহর প্রতি ঈমান এনে তার ভিতরে পরিবর্তন আসছে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে শিক্ষা গ্রহণ করছে, সে আর কোনোদিন ওখানে কাজ করবে না, কিন্তু শিখে ফেলছে। আমরা আজকাল অন্যকে শিখানোর ব্যাপারে মাশাআল্লাহ এত পরিমাণ চাঁড়াল হতে পারি, নিজের ব্যাপারে কিন্তু ওই চাঁড়ালগিরিটা অনেক সময় আমরা করি না। এই জন্য ভাই, মোবাইল যদি কারোর মোবাইল মসজিদে বেজে উঠে, তাহলে সবাই মিলে চোখ বড় করে ধমক দিয়ে তার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না, সম্ভব হলে নরম ভাষায় বলে দিব, ভাই এই জিনিসটা খেয়াল করা দরকার, অনেকেরই ডিস্টার্ব হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সব জায়গায় ফলো করার তৌফিক দান। মোবাইল ফোনের রিংটোন সেট, আমার মনে হয় 100-র ভিতরে 99টা মোবাইলই পাওয়া যাবে এরকম যে মোবাইলের ব্যবহারকারী এমন রিংটোন সেট করেন যে রিংটোনটায় বাজনা আছে, মিউজিক আছে।
ঠিক বললাম কিনা? মিউজিক নাই রিংটোনে, এরকম মোবাইলওয়ালা এই মজলিসে যদি আমি খোঁজ করি আমার মনে হয় 10টা মোবাইলও পাওয়া কঠিন হবে। আপনার মোবাইল ফোনে এমন কোনো রিংটোন সেট করা আপনার জন্য জায়েজ নাই যেই রিংটোনে সরাসরি কি মিউজিক আছে। যদি বিকল্প থাকে, কোনো ন্যাচারাল আওয়াজ আপনি সেট করতে পারেন তাহলে সেটা করবেন। কোনো ভালো কথা আছে এরকম কোনো গজল সেট করতে চান সেটা করতে পারেন, কিন্তু কোনো মিউজিক, বিশেষ করে কোনো গান বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এরকম কোনো গান টান ইত্যাদি আপনি যদি মোবাইল ফোনের রিংটোনে সেট করে রাখেন তাহলে যতবার কল আসবে আপনার আমলনামা একটা করে গুনাহ লেখা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য গান শোনা হালাল করছেন না হারাম করছেন? বাদ্য সহকারে গান শোনা হালাল না হারাম? হারাম। প্রিয় ভাইরা, এই জন্য মোবাইল ফোনে রিংটোনে গান, মিউজিক এগুলো সেট করা যাবে না। এগুলো যদি আপনি মসজিদে বেজে উঠে, হারামে বেজে উঠে, তাহলে শুনে রাখেন আপনার এই মিউজিক কল করার পরে যদি মিউজিক বেজে উঠে আপনার মোবাইলে, আপনি একা গুনাহগার হলেন তা না, কত গুনাহ হলো জানেন? এই মজলিস যদি বেজে উঠে তাহলে যতজন শুনছে সবার কান নষ্ট করছেন, সবাইকে গুনাহগার করছেন, সবার সমপরিমাণ গুনাহ আপনি পাবেন একা। আপনি গুনাহের একটা মেশিন লাগিয়ে দিয়ে রাখছেন। অতএব আমরা কোনো অবস্থাতেই রিংটোন হিসাবে কোনো মিউজিক এটা ব্যবহার করব না। যদি করতেই হয়, মিউজিক ছাড়া বিকল্প না থাকে আপনার সেটে, তাহলে সবচেয়ে সহজ সরল কোনো মিউজিককে আপনি সেট করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এরপরে আরেকটি পয়েন্ট হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনো মজলিসে গেলে, গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রামে, বিশেষ করে সিনিয়রদের মজলিসে গেলে মোবাইল ফোন সাইলেন্ট বা বন্ধ করা উচিত। এটা আমরা অনেক সময় করি না। এখানে অনেকের মোবাইল খোলা আছে, এগুলা করলে নিজের ক্ষতি হয়, অন্যের ক্ষতি হয়। আরেকটি বিষয় হলো, মোবাইল ফোনের কল করলে অপর প্রান্ত থেকে অনেকেই দেখবেন যে অপর প্রান্ত থেকে কল করলে সে চট করে কি দিয়ে দেয়, লাউড স্পিকার দিয়ে দেয়। লাউড স্পিকার দিয়ে দিলে কি হয়, অপর প্রান্ত থেকে সে বেচারা কি বলতেছেন এগুলো সব জোরে জোরে বলার কারণে আশপাশের লোক সবাই শুনতে পায়। এটা জায়েজ নাই। যদি সেখানে অন্য কোনো লোক থাকে তাহলে অপর প্রান্ত থেকে কেউ আপনাকে কল দিল আর আপনি লাউড স্পিকার দিয়ে কথা বলা শুরু করলেন, যদি অন্য লোকজন থাকে সেখানে এবং সেখানে অন্য লোকজন শুনে, তাহলে এভাবে লাউড স্পিকার দিয়ে কথা বলা কি নাই, জায়েজ নাই। আল্লামা বকর আবু জায়েদ তার এই বিষয়ে একটা কিতাবই আছে আলাদা, এই মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন এটা হারাম হবে যদি অন্যের কোনো ক্ষতি হয়। আপনি স্পিকার দিয়ে দিলেন, এমন কোনো কথা বললো বেচারা, আশপাশের লোকেরা শুনছে, সে যদি জানে এখানে অন্য কোনো লোক আছে তাহলে এই কথাটা সে বলবে না। এরকম হয় না? আমি আপনাকে কল দিলাম, আপনি যে জায়গাটাতে লাউড স্পিকার দিয়ে রাখছেন সেখানে অনেক লোক আছে, যারা আছে আমি যদি এটা জানতাম তাহলে আমি এই কথাটা বলতাম না, কিন্তু আপনি আমার সঙ্গে প্রতারণা করলেন। লাউড স্পিকার দিয়ে দিলেন মানে কি? প্রতারণা করলেন, অন্যকে আমার কথা শুনে দিলেন। এই জিনিসটা হয় কি হয় না? এটা অন্যায়। আপনি একা একা থাকলে দেন, সমস্যা নেই, বা তাকে বলে নেন যে ভাই আমি কিন্তু লাউড স্পিকার দিয়ে নিলাম, অমুক অমুক আছে এখানে, এরপরে সে তার মতো করে কথা বলুক, তাতেও সমস্যা নেই। লাউড স্পিকার দেওয়া একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো রেকর্ড করা, কল রেকর্ড। আজকাল অনেকেই তার মোবাইলে অটোমেটিক সিস্টেমে এসে কল রেকর্ড করে রাখা, কারোর কথা তার অনুমতি ছাড়া আপনি রেকর্ড করে রাখবেন, এটা জায়েজ নেই। এটাও এক ধরনের প্রতারণা করা, ধোঁকা দেওয়া। মোবাইলের মাধ্যমে কত গুনাহ যে আমরা সারাদিনের ভিতরে করি আমরা টেরই পাই না। আপনি অন্য প্রান্ত থেকে কল দিলে তার কথা যদি রেকর্ড করতে হয় তাকে বলতে হবে যে ভাই তোমার কথাটা আমি কি করতেছি, রেকর্ড করতেছি। সে যদি জানে রেকর্ড করবেন তাহলে হয়তো সে এক কিছু কথা বলবে, আর যদি রেকর্ড করবেন না জানেন তাহলে হয়তো আরো কিছু কথা বলবে। তো আপনি তাকে না জানায় রেকর্ড করলেন, এটা আরেকটা অন্যায়। নাম্বার 3, সেই রেকর্ডটা আবার অন্যদেরকে অনেক সময় শুনাই, এই আরেকটা অন্যায়। নাম্বার 4, ওই রেকর্ডটাকে কম্পিউটার নিয়ে এডিট করে কাটসাট করে আগের কথা পিছে, পিছের কথা আগে, অর্ধেক কথা কাইটা অর্ধেক কথা প্রচার করা, এই কাজগুলো হয় কি হয় না? এগুলো সবগুলো হারাম, সবগুলো হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্টভাবে সূরা মুমিনুতে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে এরা হলো সফল মুমিন। আপনাকে কল করেছে বিশ্বাস করে, আপনি লাউড স্পিকার দিয়ে সবাইকে শুনাইলেন, রেকর্ড করে অন্যদের শুনাইলেন, অন্যদের কাছে শেয়ার করে দিলেন তার গোপন কথাগুলো, আপনি আমানতের খেয়ানত করলেন, আপনি সফল মুমিন হতে পারলেন না, একটা গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমাদের একে অন্যের আমানতের খেয়ানত তোমরা করিও না। তাহলে ভাই আমানতের খেয়ানত কি করা যাবে কি যাবে না? যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটি বিষয় হলো ছবি তোলা। এটা আরেকটা জটিল সমস্যা। মোবাইল ফোনে ছবি তোলা এটা সবচেয়ে সহজ একটি কাজ,
অ্যান্ড্রয়েড ফোন এখন সবার হাতে হাতে, ক্যামেরা সব মোবাইলে আছে প্রায়, যার কারণে আমরা চটচট করে ছবি তুলি। মোবাইল ফোনের যে ছবিটা তোলা হয়, হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম, এটা কি সেটার মধ্যে পড়ে কিনা, এটা নিয়ে আমাদের দুটি মত আছে। অনেক ওলামা একরাম বলেন যে এই সফট কপি যেগুলো ছবির, ফটোগ্রাফি ছবি যেগুলো মোবাইলের মধ্যে আছে, এখনো প্রিন্ট করে কাগজে বের করা হয় নাই, ওইগুলো হালাল, হারাম না। আর অনেকে সেটাকেও হারাম বলেন, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু এই মোবাইল ফোনে আপনি যদি কারোর ছবি তোলেন তার অনুমতি ছাড়া, কাজটা হালাল হবে না আরাম হবে? আজকাল আমরা অহরহ এরকম কাজ করি কি করি না? আল্লাহ তাআলা হেফাজত করুক, এটাও গুনাহের কাজ এবং আমানতের খেয়ানত করা। আরেকটি বিষয় হলো অন্যের মোবাইল ঘাঁটা, এটা কিন্তু একটা নেশা। অনেককে দেখবেন আপনার রুমে কোনো লোকজন আসছে, কোনো দোস্ত আসছে, সাদিক আছে, মোবাইল সেটটা আপনার কাছে পাইছেন, নিয়েই আগে বিসমিল্লাহ ওইটা টিপা শুরু। ঠিক না বে ঠিক? মানুষের মোবাইল ফোনে ঘাটাঘাটি করা আর কারো বাড়িতে ঢুকা দুইটা সমান কাজ। কারো মোবাইল ফোন ঘাটাঘাটি করা আর কারো ঘরে ঢুকে পড়া অনুমতি ছাড়া, দুইটা কি সমান কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? তিনি বলেছেন কারোর ঘরে আপনি যদি এভাবে উঁকি মারেন, উঁকি অনুমতি ছাড়া যদি এভাবে উঁকি মারে চুরি করে তাকান, ফুটা দিয়ে যদি ঘরের ভিতরে তাকান, তো তার চোখ বাইর করে দিতে বলছে। চোখ বাইর করে বলতে সত্যি সত্যি চোখ বাইর করে না, এটা হলো কি সতর্কতা, এটা হলো তাকে সাবধান করা। অর্থাৎ যদি কেউ কারোর ঘরের ভিতরে উঁকি মারে, তাহলে ঘরওয়ালার অধিকার আছে ওই ব্যক্তির চোখে আঙ্গুল দিয়ে দেওয়া। এত বড় অন্যায় এটা। তো আপনি আমার মোবাইল টিপতেছেন, আমার মোবাইলে আমার স্ত্রীর সাথে অনেক চ্যাটিং হতে পারে, অনেক কনভারসেশন থাকতে পারে, অনেক মেসেজ থাকতে পারে, অনেক গোপন কিছু থাকতে পারে, অনেক পার্সোনাল কিছু থাকতে পারে। আপনি চট করে চান্সে খোলা পাইয়াই টিপা শুরু করে দিলেন, এটা আরেকটা অন্যায়। অনুমতি ছাড়া কারো মোবাইল ফোন এরকম টিপা টিপির অভ্যাস আছে না নাই? এই বদ অভ্যাস, এই ব্যারাম অনেক লোকের ভিতরে আছে, এটাও গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বাচ্চাদেরকে মোবাইল দেওয়া বিশাল বড় একটা রোগ। বাচ্চাদেরকে মোবাইল দেওয়া, বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া, এটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে যেমন ক্ষতিকর, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটা মহা ক্ষতিকর। বাচ্চাদের হাতে আমরা মোবাইল দেই না এরকম লোক কয়জন আছে বলেন? আমি কিছুদিন আগে একটা সতর্কতামূলক একটা এই বিষয়ে একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওতে একজন বড় ডাক্তার তিনি এটার উপরে গবেষণা করেছেন। গবেষণা করে তার গবেষণার সারমর্মটা তিনি উপস্থাপন করলেন, যার খোলাসা কথা হলো আমরা বাচ্চাদের হাতে যখন মোবাইল ফোনটা দেই তখন বাচ্চাদের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, শরীর ক্ষতিগ্রস্ত হয়। এই মোবাইল ফোন বাচ্চাদের কাছে দেওয়া তাদেরকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে আসে। যদি দিতে হয়, তিনি পরামর্শ দিয়েছেন এরোপ্লেন মোড যেটা আছে না, এরোপ্লেন মোড বিমানে থাকলে যে মোডটা দিতে হয় ওইটা দিয়ে দেওয়া, তাহলে আর তাদের ক্ষতি নাকি নাই। এটা হলো স্বাস্থ্যের দিক থেকে। আর শরীয়তের দিক থেকে মোবাইল ফোন বাচ্চাদেরকে দেওয়ার ফলে এদমানের পর্যায়ে চলে যাচ্ছে। মদের যেরকম মানুষের নেশা হয়, মোবাইল ফোনের নেশা হয়। আজকাল ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে এই অভিযোগটা আমাদের কাছে আসে। আমরা সকলেই কম বেশ এই সমস্যার শিকার, যে বাচ্চাকে মোবাইল ফোন না দিলে সে খায় না। আছে কি নাই আপনাদের বাচ্চাগুলোর মধ্যে এই সমস্যা? আপনাদের ঘরগুলোতে সমস্যা নাই? মোবাইলে কার্টুন চালায় দিতে হবে, ভিডিও চালায় দিতে হবে, গেমস খেলতে দিতে হবে, তারপরে সে খাবে, আর না হলে সে খাবে না। এই পর্যায়ে যে আমি বাচ্চাকে নিয়ে গেছি, এই বাচ্চা পরবর্তীতে তার পড়াশোনা থেকে নিয়ে প্রতিটা ধাপে ধাপে তার সবচেয়ে বড় শত্রু হবে এই মোবাইল ফোনের সেট। আমরা মনে করি পয়সা দিয়ে একটা ভালো সেট কিনে দিলাম, একটা ট্যাব কিনে দিলাম বাচ্চার হাতে, তাহলে বোধহয় আমি বাচ্চার বিরাট হক আদায় করলাম, আমি বাচ্চার বিরাট ক্ষতি করলাম, অভিভাবক হিসাবে আমি সবচেয়ে বড় ক্ষতি করলাম যদি তার হাতে এরকম অ্যান্ড্রয়েড সেট উঠাই দিই। এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সফি বা নির্বোধদেরকে নিজেদের মাল সম্পদ দিতে নিষেধ করেছেন, যারা বুঝে না এটার ব্যবহার সম্পর্কে, লাভ ক্ষতি বুঝে না। অতএব বাচ্চাদেরকে মোবাইল ফোন দেবো না ইনশাআল্লাহ। মনে থাকবে তো ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, মোবাইল ফোন হাতাহাতি বেশি করা, বিশেষ করে শোয়ার সময় মোবাইল ফোন টিপা, এটা কিন্তু একটা ব্যারাম। বহু লোক আছে সারাদিন যা করুক আর না করুক, শুইতে বসে মুনাজাত না দিলে ঘুম কোনোভাবেই সে যেতে পারে না। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা রুমে লাইট বন্ধ হয়ে গেছে, তারপরে উনি কি করেন? মুনাজাত দিয়ে মোবাইল টিপতেই থাকেন, টিপতেই থাকেন, টিপতেই থাকেন। এর ফলে কি হয়? ঘুমের মুড থাকলেও ওই লাইট যেহেতু চোখের দিকে পড়ে, ঘুমের মুডটা নষ্ট হয়ে যায়, রাতে ঘুম আসতে দেরিতে হয়। এই জন্য যাদের রাতে ঘুম দেরিতে আসে তারা মোবাইল ফোন টিপি অনেক আগে বন্ধ করে শুয়ে যান, ইনশাআল্লাহ দেখবেন ঘুম তাড়াতাড়ি চলে আসবে। এই দিকটা আমাদের খেয়াল করা উচিত। প্রিয় ভাইরা, এই পর্যন্ত মোটামুটি মোবাইল ফোন ব্যবহারের কিছু নীতিমালা আমরা বললাম, শরীয়ী নীতিমালা। এখন 3টি ছোট ছোট মাসআলা আমরা বলবো, গুরুত্বপূর্ণ। শরীয়তের দৃষ্টিতে মোবাইল ফোনে এই জিনিসগুলো করা জায়েজ আছে কিনা। নাম্বার 1, মোবাইল ফোনে গেমস খেলা। মোবাইল ফোনে কি খেলা? গেমস খেলা।
এটা থেকে বেঁচে আছেন বা বেঁচে থাকেন এরকম মোবাইল ব্যবহারকারী কয়জন আছে? আমার মনে হয় হাতে গোনা যাবে। ঠিক, মোবাইল ফোনে গেমস খেলা জায়েজ আছে কিনা এ বিষয়ে আলোচনা করার আগে আমরা বলতে চাই, মোবাইল ফোনে আপনি সরাসরি গেমস খেললে 10টি বড় বড় ক্ষতি হয়। গেমসের ভিতরে সাধারণত কয়টা ক্ষতি আছে? 10টি বড় বড় ক্ষতি আছে। নাম্বার 1, সময় নষ্ট। কি নষ্ট? সময় নষ্ট। অবশ্য আমরা মোবাইল ফোনে গেমস যারা খেলি তারা একটা যুক্তি দেখায়, বলি যে সময় পাস করার জন্য, টাইম পাস করার জন্য। আমাদের হাতে আজকাল এত টাইম যেটা পাস করার জন্য মোবাইলে গেম ডাউনলোড করা লাগে। আর সাহাবায়ে কেরামের কাছে সময় এত অল্প ছিল যে তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান অনেক বিশাল, এত দোয়া, এত জিকির, এত আমল, এসব করে আমি সময় পাই না, করে শেষ করতে পারি না আমলগুলো, আমার জন্য একটু শর্টকাট করে দেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সময়ের অভাব এই কথা বলে ইসলামের বিধিবিধান থেকে সংক্ষিপ্ত কিছু বিধিবিধান চাইছেন। আর আমাদের হাতে এত সময় যে সব কাজকাম সাইরাও আমাদের হাতে টাইম পাস করার জন্য মোবাইলে গেম ডাউনলোড করার দরকার হয়। তাহলে বুঝি আমরা কোন টাইপের মুসলমান হিসাবে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মুসলমানের আবার সময় থাকে কোথায় যেটা পাস করার জন্য গেমসের প্রয়োজন হয়? মুসলমানের তো একটি মুহূর্ত ফাও টাইম নষ্ট করার মতো সময় নেই। আমরা অনেকে একটা হাদিস জেনে থাকবো, ইসলামের ভিতরে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যের ভিতরে অন্যতম প্রধান ইসলামের সৌন্দর্য হলো ইসলাম মানুষকে অনর্থক, অযথা, অহেতুক কাজ থেকে বিরত থাকতে নির্দেশ করে। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের, একজন মানুষের ইসলামটা সৌন্দর্য হবে যদি তিনি অনর্থক, অযথা কাজ থেকে বেঁচে থাকতে পারেন। মোবাইল ফোনে গেমস খেললে দুনিয়ার লাভ হয় না আখিরাতের লাভ হয়? সওয়াব হয় না টাকা আসে? কোনো লাভ আছে? যে কাজে দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, তাকে বলে অযথা কাজ, অনর্থক কাজ। এরকম অনর্থক কাজ আপনি যদি করেন তাহলে আপনি মুসলমান হিসাবে খারাপ মুসলমান হলেন, ভালো মুসলমান হতে পারলেন না। আমার ইসলাম সুন্দর হলো না। অনর্থক কাজ কোনো কোনো ক্ষেত্রে না জায়েজ, হারাম পর্যন্ত হয়ে যায়। তাহলে গেমস যদি আপনি মোবাইলে খেলেন, প্রথম কাজ হলো এটা অনর্থক কাজ। নাম্বার 2, বেশিরভাগ গেমসে সাউন্ড আছে এবং সাউন্ডগুলো সব মিউজিকের সাউন্ড, আছে না নাই? যেই কোনো গেমস, সেটা অ্যান্ড্রয়েড মোবাইল হোক আর নর্মাল সেট হোক, সমস্ত সেটের ভিতরে যত রকমের গেমস আছে গেমসগুলো আপনি প্লে করার সঙ্গে সঙ্গে সাউন্ড আসে না নাই? আর সেই সাউন্ডটা কি কোরআন তেলাওয়াতের সাউন্ড থাকে? মিউজিক থাকে কি থাকে না? আর মিউজিক শোনা হালাল না হারাম? হারাম। তাহলে দ্বিতীয় অন্যায় হলো মিউজিক শুনতে হয়, যদিও মিউজিক বন্ধ করে খেলা যায়, সিস্টেম আছে। নাম্বার 3, অশ্লীলতা। এই সমস্ত গেমসগুলোর মধ্যে একটা পর্যায়ে অশ্লীলতা আছে না নাই? বিশেষ করে কার্টুন গেমস যেগুলো, সেগুলোতে ছেলে মেয়ে নানান রকমের অশ্লীলতার ছড়াছড়ি সেখানে আছে, আমরা সবাই কম বেশ জানার কথা। নাম্বার 4, এদমান, অর্থাৎ এই গেমস খেলতে খেলতে একটা পর্যায়ে নেশা হয়ে যায়। নেশা হয় না? হয় না? গেমস ছাড়া সে থাকতে পারে না, দরকারি কাজ বাদ দিয়ে গেমস খেলে। এমনকি গেমস খেলতে 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 নামাজের জামাত চলে যায়, 1 রাকাত চলে যায়, 2 রাকাত চলে যায়, সে ফাইনাল স্টেজে আছে। এখনো যে ব্লু হোয়েল না কি বাইরেছে, ব্লু হোয়েলের এখন ফাইনাল স্টেজে আছে, এখন আত্মহত্যা বাকি আছে, নামাজ পড়ার সময় নেই। এই রোগটা হয় কি হয় না ভাই? বাচ্চাদেরকে দেখবেন গেমসে যখন নেশা হয়ে গেছে, ঘুমের টাইম চলে আসছে, আব্বু আর 1 মিনিট, আম্মু আর 1 মিনিট, আর অল্প একটু, এসব করতে করতে তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়, নেশা হয়ে যায়। নাম্বার 5, প্রিয় ভাইরা, উগ্রতা, উন্মাদনা, এই জিনিসটা সৃষ্টি হয়। যত গেমস আছে, বিশেষ করে বাচ্চাদের যে গেমসগুলো, সমস্ত গেমসগুলোর মূল থিম কিন্তু একটা, বাচ্চাদের গেমসগুলো, সেটা কি? ফাইট, মারামারি, ঠুসঠুস, নাকি? এর বাইরে বাচ্চাদের কোনো গেমস খুব একটা নাই বললে চলে। এখান থেকে বাচ্চারা কি শিখে আপনি তো খেয়ালও করতেছেন না, মনে করতেছেন বাচ্চা মজা নিচ্ছে। বাচ্চা মজা নিচ্ছে না শুধু, বাচ্চা এখান থেকে তার ব্রেন ওয়াশ হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা এই সমস্ত আবিষ্কার করে করে তাদের বাচ্চাগুলো তো উচ্ছন্নে গেছেই, আমাদের মুসলমানদের বাচ্চাগুলোকে উচ্ছন্নে যাওয়ার জন্য এই সমস্ত আইডিয়া আমাদের ভিতরে তারা সাপ্লাই করতেছে। একজন বাচ্চা যখন দেখে যে শত্রু মারতে হবে, শুধু গেমস হলো কি, শুধু কাল ঠুসঠুস করে গুলি করে যত বেশি মারতে পারলাম তত বেশি জিতে গেলাম, এটা কি ভালো কিছু শিক্ষা হলো? এই ছেলের মেন্টালিটি হয় মারা। আজ থেকে 10 বছর আগে ছোট পোলাপান এত মারামারি কাটাকাটি করতো না, এখন যত মারামারি কাটাকাটি করে। এখন বাচ্চাদের খেলনা মানে হলো পিস্তল, ঠিক না বেঠিক? আপনি 10 বছর 20 বছর আগে চলে যান তো, আপনাদের খেলনা আমাদের খেলনা কি ছিল? এসব ছিল। এখন বাচ্চার মানসিকতা হলো পিস্তল, ছোটবেলা থেকে সন্ত্রাসের ট্রেনিং পায়, সারাদিন দেখে সন্ত্রাস, শিক্ষাটা নেয় যে অন্যকে মেরে আমার উপর উঠতে হবে, বাস।
গোটা সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি যত যা শুরু হয়েছে, শিক্ষাটাই পাচ্ছে ছোটবেলায় বাচ্চা কোত্থেকে? এই গেমস থেকে। বড়দের গেমস যেগুলো আছে সেগুলোর মধ্যে এর চাইতে ব্যতিক্রম খুব একটা নাই। বেশিরভাগ গেমসই মানুষকে কি শেখায়? উগ্রতা শেখায়, হয় হিংসা। এই গেম দেখলে শত্রুতা, বিদ্বেষ, হিংসা মনের ভিতরে সৃষ্টি হয়, কারণ যে প্রতিপক্ষকে হারাইতে হবে, এগুলো বেশিরভাগ গেমসগুলোতে। মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ, অনেক গেমস আছে এই গেমসগুলোতে তথাকথিত জঙ্গিবাদের নাম দিয়া দাঁড়ে টুপিওয়ালা হুজুরের একটা মানুষের কার্টুন বানাবে, ওটারে বেশি বেশি করে মারো, কারণ ওটা জঙ্গি। ব্রেন ওয়াশ করা হচ্ছে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে এক ধরনের মানসিকতা তৈরি করা হচ্ছে। প্রিয় ভাইরা, নাম্বার 7, অমুসলমানদেরকে পবিত্র মনে করা, তাদের অনেক কিছুকে সঠিক মনে করা। কোন কোন গেমসে আছে ওই যে খ্রিস্টানদের ক্রুশ আছে না, ক্রুশ, হিন্দুদের যে প্রতিমা পূজা করে, এগুলো বিশেষ করে ভারত থেকে তৈরি করা বহু গেমসে এবং পশ্চিমা দেশগুলো থেকে, অনেক দেশ থেকে তৈরি হওয়া বহু গেমসে এই জিনিসগুলো আছে। আপনারা অনেকে খেয়াল করে থাকবেন যে ক্রুশ এর ছবি আছে অথবা মূর্তির ছবি আছে, ওখানে ক্লিক করলে কি হবে? আপনি হায়াত পাবেন। ওটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি লাইফ পেয়ে গেলেন। গেমসের লাইফ পাওয়ার সিস্টেম আছে না, ওই লাইফটা পাবেন কোথায়? ক্রুশে টিপ দিলে আর ওই মূর্তিতে টিপ দিলে। এভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে আপনার শিশুর, আমাদের মস্তিষ্কগুলোকে অমুসলমানদের বিভিন্ন কুফরি কাজের প্রতি আস্তে আস্তে দুর্বল করা হয় আমাদেরকে। এটাকে বলে ব্রেন ওয়াশড। এটা করা হয় গেমসের মাধ্যমে। নাম্বার 8, প্রিয় ভাইরা, অনেক বদ আকিদা এই গেমসগুলোর মাধ্যমে ঢুকাই দেওয়া হয়। যেমন হিন্দুদের একটা আকিদা আছে পুনর্জন্ম, আছে না নাই? হিন্দুদের পুনর্জন্মের আকিদা আপনারা জানেন কিনা? একটা মানুষ মারা গেলে আবার কি হয়? সে জীবিত হয়ে আসে। এটা হলো পুনর্জন্মের আকিদা। ইসলামের আকিদা হলো কোনো মানুষের মৃত্যু হলে সে আর ফিরে আসে, তার ফিরে আসার কোনো সুযোগ আছে? যত গেমস আছে বেশিরভাগ গেমসের ভিতরে দেখবেন আপনি মরে গেলে আবার কি পাবেন? লাইফ পাবেন। এ মরে গেছে, আবার সে দাঁড়ায় গেছে। বাচ্চাদের অনেক কার্টুন আছে ইউটিউবে, বোঝায় চ্যানেল বোঝাই হয়ে আছে, যেখানে দেখানো হয় যে মরে গেছে, মূর্তির সাথে টাচ করছে, সে আবার দাঁড়ায় গেছে। মূর্তির বিশাল পাওয়ার আছে, মূর্তি হা হা করে হাসতেছে, ভয় দেখাচ্ছে, শক্তি যোগাচ্ছে। এই সব জিনিসগুলো একজন মানুষকে, গায়রুল্লাহ যে শক্তি আছে, পাওয়ার আছে, মূর্তির যে পাওয়ার আছে, এই জিনিসগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষের মস্তিষ্কে ঢুকে দেওয়া হচ্ছে, বাচ্চাদের মস্তিষ্কে ঢুকে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইয়েরা, 9 নম্বর সমস্যা হলো এই গেমসগুলো মানুষকে এবাদত থেকে দূরে সরায়, 10 নম্বর সমস্যা হলো এগুলো চোখের ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে। চোখের ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে। বিশেষ করে শিশুদের হাতে আপনি যত বেশি আইপ্যাড দিবেন, আপনার ট্যাব দিবেন, মোবাইল দিবেন গেমস খেলার জন্য, কম্পিউটার দিবেন গেমস খেলার জন্য, তত বেশি শিশুদের শরীরে কয়েকটা নিশ্চিত রোগ হবে। পৃথিবীর কোনো মানুষ, কোনো বুদ্ধিমান মানুষ এই ক্ষেত্রে দ্বিমত করবেন না। তার ভিতরে একটা হলো চোখের জ্যোতি খুব দ্রুত কমে যাবে আলোর দিকে তাকায় থাকলে। আপনি একটা লাইট চোখের দিকে ধরে রাখেন না, কতক্ষণ তাকায় থাকতে পারবে? মোবাইল স্ক্রিনের যে লাইটের দিকে, কম্পিউটার স্ক্রিনের দিকে বাচ্চা মানুষ তাকাচ্ছে, তার চোখে তো এত পাওয়ার নাই, কিন্তু সে তাকায় থাকছে। থাকতে 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 দ্রুত তার চোখটা নষ্ট হয়। আর এগুলা যত দেখা হয় তত ব্রেইনে এফেক্ট করে। 3 নম্বর সমস্যা হলো বাচ্চাদের স্থূলতা তৈরি হয়। এখন বাচ্চারা যে বোটকা হয়, কিচ্ছুই খায় না, কিন্তু মাইরাও পোলাপানরে খাওয়ান যায় না। আমরা ছোটবেলায় যা পাইছি কাদা মাদা মাখানো নেয়ামত মনে করে খাইছি, নাকি? বিস্কিট একটা দিলে কেউ মনে করছে যে একেবারে আপনার তাজমহল পেয়ে গেছি, এত খুশি লাগছে। আর আজকাল পোলাপানরে বাপ মা সারা দুনিয়া কিনে আইনা দেয়, তাও বাবা খায় না, বাবা খায় না। তারপরেও দেখা যায় ফুলে ফুলে এক একটা মোটা হয়ে যাচ্ছে, বোটকা হয়ে যাচ্ছে। এই যে অতিরিক্ত ওজন বাড়তেছে বাচ্চাদের, এটা কি স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? এই স্থূলতা কেন সৃষ্টি হচ্ছে? এই গেমসের কারণে। আগে আমরা দৌড়ে দেবে গোল্লা খেলছি, ফুটবল খেলছি, ছুটাছুটি খেলছি, সাঁতার খেলছি, শরীরে ব্যায়াম হয়েছে, শরীর মজবুত হয়ে তৈরি হয়েছে। আর এখন বাচ্চারা 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা সোফার মধ্যে দপাস করে বসে ট্যাপ টিপতেছে। তার দিন যাচ্ছে টিপতে। মা বলে, বাপে বলে বাইরে যায় খেল, তার বাইরে যাওয়ার সময় নাই, কারণ সে মোবাইলে গেমস খেলবে। আমরা আমাদের নিজেদের বাচ্চাগুলোকে পঙ্গু করে দিচ্ছি, ধ্বংস করতেছি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, স্বাস্থ্যকর দৃষ্টিকোণ থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বাচ্চাদের কথা কি বলবো, আমরা বুড়ারাও গেমস ছাড়া বাঁচি না। গেমসের এই 10টা ক্ষতিকে মাথায় রেখে এগুলো না করা উচিত। তারপরও ওলামা একরাম অনেকেই বলেন এই 10টা ক্ষতির কোনোটা যদি না থাকে তাহলে আপনার জন্য গেমস খেলা জায়েজ আছে। এখন দায়িত্ব আপনার যদি এই গেমস খেললে সময় অপচয় না হয়, আপনি যদি হুঁশিয়ার থাকেন, অল্প সময় যায়, নিছক ফ্রেশনেসের জন্য, আনন্দ বিনোদনের জন্য অল্প সময়ের জন্য খেলতে পারেন। আপনার যদি এটাতে ওই মিউজিক যেটা হয় ওইটা বন্ধ করে খেলতে পারেন। আপনি যদি এটা খেলার সময় অশ্লীল কোনো জিনিস না থাকে, কিছু গেমস আছে যেগুলো যে আপনার বিভিন্ন চাষাবাদের আইটেম আছে, সেখানে অশ্লীল খারাপ কিছু নাই, কোনো মহিলার ছবি বা আপনার কার্টুন নাই, খেলতে পারেন। আপনি যদি এটা খেলতে খেলতে এমন নেশা না হয় যে নামাজ আপনার নষ্ট হয়, বাপ মা ডাক দিলেও আপনি জবাব দিতে দেরি করেন না, এরকম নেশা হয় না আপনার, তাহলে আপনি খেলতে পারেন।
আপনি যদি উগ্রতা সৃষ্টি না হয় আপনার ভিতরে এরকম কোনো গেমস না, তাহলে আপনি খেলতে পারেন। এক কথা, যেই নিষেধাজ্ঞা বা যে সমস্যাগুলো আছে সেগুলো যদি না থাকে সেভাবে যদি আপনি গেম খেলতে পারেন তাহলে আপনি খেলতে পারেন, বাকি দায়িত্ব আপনার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে খেলার ক্ষেত্রে আরেকটা কথা বলতে হবে, সেটা হলো কিছু গেমস আছে এই মোবাইলের ভিতরে, যেমন ছক্কা খেলা, আর এর চাইতে বড় হলো এই মোবাইলের ভিতরে আপনার ওই তাস খেলা এবং লুডু খেলা। শরীয়তে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাগুলোকে স্পষ্ট নিষেধ করেছেন, সৌদি আরবের একজন প্রখ্যাত আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেগুলো মোবাইলে খেললে নিষেধ আছে কিনা। তিনি বলছেন যে শরীয়তে যেহেতু আমভাবে নিষেধ, অতএব বাহিরে দাবা খেললে যে গুনাহ হবে মোবাইলে খেললেও সেম গুনাহ হবে। অতএব এইগুলো মোবাইলে আপনার খেলা স্পেশাল নিষেধ, কারণ হাদিসে যেহেতু নিষেধ আছে, অতএব এই খেলাগুলো মোবাইলে খেলা স্পেশাল নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, মোবাইলে বিয়ে করা যায় আছে নি? আজকাল অনেকে আমরা দূরে থাকি, প্রবাসে, সারতে চাই মোবাইলে বিয়ে করতে, নাকি? 2 লাইনে উত্তর দিয়ে দিই, সময় আমাদের একেবারে শেষ। মোবাইলে বিয়ে করা যায় আছে কিনা এটা নিয়ে উলামা ইকরামের বিশদ আলোচনা আছে। পুরো আলোচনাটার খোলাসা যদি আমরা বলতে চাই তাহলে দুটি কথা চলে আসে। নাম্বার 1, বিয়েতে বরপক্ষ কনে পক্ষ উভয় পক্ষর প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ উভয়টা হইতে হয় একই মজলিসে, দুজন সাক্ষীর উপস্থিতি। এটা হলো শরীয়তে বিয়ের শর্ত। তো এখন একই মজলিসে সাক্ষীর উপস্থিতি হতে হয়। মোবাইলে যদি বিয়ে করেন, এক জায়গায় মেয়ে থাকে আর এক জায়গায় ছেলে থাকে, তাহলে অনেক ওলামা ইকরাম বলেন যে মজলিস ভিন্ন হয়। তো আসলে এখানে মজলিস ভিন্ন নাই, কারণ একই সময়ে দুইজন দুই জায়গা থাকলেও মজলিস একই হচ্ছে এবং একজনের কথা একজন শুনছে না, অতএব মজলিস ভিন্নতার সমস্যাটা খুব একটা নাই। তাহলে সমস্যাটা কোথায়? অনেক ওলামা ইকরাম বলেন যে দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো এই মোবাইল ফোনে বিয়ের ক্ষেত্রে একে অন্যকে কি করে না, দেখে না, যার কারণে ওই আব্দুল্লাহর সাথে বিয়ে করতে গিয়া আরেক আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফাতেমারে বিয়ে করবে, সে ঠিকঠাক করছে, ওখানে ফাতেমার জায়গায় জরিনারে বসায় দিচ্ছে। এরকম প্রতারণার আশঙ্কা থাকতে পারে কি পারে না? এরকম যদি প্রতারণার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে মোবাইল ফোনে বিয়ে করা কি নাই, জায়েজ নাই। আর যদি এরকম প্রতারণার আশঙ্কা না থাকে তাহলে শেখ সালেহ আল মুনাজ্জেদ সহ অনেক উলামা ইকরাম এই মতটাকে অগ্রাধিকার দিচ্ছেন, তাহলে মোবাইল ফোনে বিয়ে করা জায়েজ আছে যদি প্রতারণার আশঙ্কা না থাকে। যেমন এই পাশে ওই পাশে আপনার লোক আছে, ছেলে কোনটা মেয়ে কোনটা সেখানে অন্য মেয়ে ঢুকাই দেওয়ার বা অন্য মেয়ের প্রস্তাব দেওয়ার কোনো সম্ভাবনা নাই, এরকম যদি নিশ্চিত হন, অথবা ভিডিও কলের মাধ্যমে দেখছেন সরাসরি, এরকম যদি আশঙ্কা মুক্ত থাকেন তাহলে মোবাইল ফোনে বিয়ে করা জায়েজ আছে। নাম্বার 3, সবচেয়ে নিরাপদ মত হলো তাওকিলের মত। তাওকিলের মতটি সবচেয়ে নিরাপদ মত, সবচেয়ে নির্ভেজাল মত। যদি করতেই চান মোবাইল ফোনে বিয়ে তাহলে তাওকিলের মাধ্যমে করুন। তাওকিল কি? তাওকিল হলো উকিল বানানো। উকিল বানানো কি? আপনি দেশে মেয়ে আছে, আপনি বিদেশে আছেন, ছেলে আছেন বাইরে, দেশে আপনার বাবাকে বলেন যে বাবা আমি আপনাকে দায়িত্ব দিলাম, আপনি আমার উকিল, আপনাকে আমি উকিল ঠিক করলাম, অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা দেন মহারণা দিয়ে আপনি আমারে বিয়ে পড়াই দিয়ে। আপনার পক্ষ থেকে আপনার বাপ যায় কবুল বলবে, আমার ছেলে অমুকের পক্ষ থেকে এত টাকা মহারণা বিনিময়ে আপনার ওই মেয়ের সাথে আমি বিয়ের প্রস্তাব করলাম, বাস আপনার পক্ষ থেকে বাপ করে দিবে, বিয়ে হয়ে যাবে। আপনি এখান থেকে মোবাইলে কবুল এটা বলার দরকার নেই। আমি কি বুঝাতে পারছি? এই মতটা সবচেয়ে নিরাপদ মত, সবচেয়ে নির্ভেজাল মত, এটা আপনি করতে পারেন। মোবাইলে তালাক দিলে তালাক হবে? বিয়ের তো মাসালা শুনলাম, বিয়ের জন্য তো বহুত কঠিন, বহুত মাসালা করতে হইল। তালাকের মধ্যে এক কথায় বলতে পারি, মোবাইলে তালাক দিলে সাথে সাথে তালাক হবে, কোনো উকিল টুকিল কিছু লাগবে না। এত জঘন্য একটা জিনিস, এত বেশি এই রোগটা আমাদের ভিতরে, বিশেষ করে প্রবাসীদের ভিতরে। সুবহানাল্লাহ, সামনাসামনি ঝগড়া হলে তো হাড়ি পাতিল ভাঙা চুরা একটু মেজাজ ঠান্ডা করা যায়, যেহেতু একজন আরেক দেশে আরেকজন আরেক দেশে, মেজাজ ঠান্ডা হয়ে গরম হলে ঠান্ডা করার উপায়ও নাই। মোবাইল আসারলেও লাভ নাই, কারণ সে দেখবে না। তো শুরু হয় কি দিয়া? তালাক। তাও কয় তালাক দিয়া? 3 দিয়া শুরু হয়। প্রিয় ভাইয়েরা, মোবাইলে যদি আপনি তালাক দেন আপনার স্ত্রীকে, বিশ্বাস করুন আর না করুন, সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। বহু লোক এই সর্বনাশ করে এসে কান্দে, এটা ছুরির মতো ঢুকায় দিছেন, শেষ। এরপরে আফসোস করলে আর কোনো কাজে আসবে না। হ্যাঁ, আমি এটা বলছি না যে আপনি তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, আমি সেটা বলতেছি না, কিন্তু তালাক হবে, কমপক্ষে একটা তালাক অবশ্যই হবে। যদি এরকম মোবাইলে প্রায় তালাক দেওয়ার অভ্যাস থাকে আপনার, আর জীবনে মোট 3 বার এরকম ঘটায় থাকেন, তো আলহামদুলিল্লাহ আপনি এবার অন্য বিয়ে করার চিন্তা করতে পারেন। দেশে গেলে পিঠে সালা বস্তা বাইন্দা তারপরে যেতে পারেন। প্রিয় ভাইরা, মোবাইল ফোনে তালাক দিলে তালাক হয়ে যায়। সাবধান, তালাক এমন জিনিস না যারা আগ উঠছে মোবাইল ফোনে বলে দিলাম। এটা ঠান্ডা মাথায় আলেমদের সাথে পরামর্শ করে, মুরব্বীদের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিতে হয়। রাগের মাথায়, অনেকে মনে করে রাগের মাথা তালাক দিলে তালাক হয় না। তালাক কি কেউ প্রীত করতে করতে দেয় নাকি? রাগের মাথা তালাক দিলে আরো তাড়াতাড়ি তালাক পড়ে। হ্যাঁ, রাগ যদি এরকম হয় আপনি পাগল হয়ে গেছেন, সেন্স নাই, তাহলে তালাক হবে না। অতএব এই বিষয়গুলো আমরা সাবধান থাকি, আল্লাহ হেফাজত করুক। প্রিয় ভাইরা, মোবাইলে, ফেসবুকে, অনলাইনে, নেটে অন্য অপরিচিত মেয়েদের সাথে কথাবার্তা বলা, চ্যাটিং করা,
এটা কি জায়েজ না জায়েজ? না জায়েজ। আলহামদুলিল্লাহ এই ফতোয়া আমরা সবাই জানি, কিন্তু জানলে কি হবে? কয়জন লোক আমরা আমল করি? ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম। এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনার কাছাকাছি আমরা যেও না। কত সংসার এই মোবাইলের কারণে ভাঙছে, কত সংসার এই ফেসবুক এবং ইমোর অপব্যবহার কারণে ভাঙছে, কত সংসারে অশান্তির সৃষ্টি হয়েছে, কত ঘর ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় ভাইরা, শুধু এর অসৎ ব্যবহারের কারণে। লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ। কোন মেয়ের সাথে কোন পরপুরুষ ছেলের সাথে চ্যাটিং করা, কথাবার্তা বলা জায়েজ নাই। একটা নেক্সুরতে ধোকা আজকাল চলতেছে খুব জোরে সোরে, সেটা হলো দিনী বোন দিনী ভাই। নাম দিছে কি? দিনী বোন। এক পাশে দিনী ভাই, আরেক পাশে দিনী বোন, মানে ধর্মীয় ভাই। আমাদের দেশে একটা আছে না, ওই যে ধর্মের ভাই, ধর্মের বাপ, ধর্মের বোন। এখন আবার শুরু হয়েছে এই অনলাইনে দিনী ভাই দিনী বোন। কিসের দিনী ভাই দিনী বোন? সরাসরি মায়ের পেটার বোন হলে বোন, আর না হলে সেটা বোন না, ওটা আপনার বউ হওয়ার উপযুক্ত যদি সে অবিবাহিত হয়। অতএব বোন হবে কিভাবে? কোনোভাবে বোন হবে না, শয়তান এগুলো ধোকা দেয়। অনেক সময় মাসালা জিজ্ঞেস করে। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম বলেন কোন যুবতী মেয়ে যদি সালাম দেয় আপনি জবাব দিবেন না, অথবা আপনি যদি কোনো সালাম দেন যুবতী মেয়ে জবাব দিবে না। কেন? কারণ ফিতনার আশঙ্কা আছে। আশঙ্কা মুক্ত যদি হয়, বুড়ি যদি হয়, তাহলে তার সালাম দেন, সালামের জবাব দেন, সমস্যা নেই। কিন্তু যদি যুবতী মেয়ে হয় আর ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সেখানে সালামের জবাব দিতে ওলামায়ে কেরাম নিষেধ করেন। তাহলে অনলাইনে, ফেসবুকে তথাকথিত দিনী ভাই, দিনী বোন, দিনী ভাই নামে যে কারবার এখন চলতেছে, এগুলা জায়েজ নাই। মেয়েরা দিন শিখবে তার স্বামীর মাধ্যমে, মেয়েরা দিন শিখবে নিরাপদ কোনো ওয়েতে। এটা কোনো নিরাপদ ওয়ে না, শয়তান এখানে ওয়াসওয়াসা সৃষ্টি করে, হইতে হইতে জেনা পর্যন্ত চলে যায়, আর কিছু না হোক মনের জেনা হয়। অতএব এগুলা থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, কোনো আলেমের সঙ্গে যদি কোনো মেয়ে কোনো মাসালা জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, বিকল্প কোনো রাস্তা না থাকে স্বামী টামির মাধ্যমে, তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করবে, প্রশ্ন উত্তর দিতে পারে। সেক্ষেত্রেও আলেমও ফিতনা থেকে বেঁচে থাকবেন, এরকম নিরাপত্তা, তার নিজের আত্মবিশ্বাস থাকতে হবে। তাহলে আর তা না হলে সেটাও কিন্তু কি হবে? নাজায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ পয়েন্ট হলো, মোবাইল ফোনে সবচেয়ে বেশি যে অপরাধটা আজকাল হয় সেটা হলো হারাম জিনিস দেখা, হারাম জিনিস শোনা। বিভিন্ন ফিল্মের গান, হিন্দি বাংলা বিভিন্ন ফরম্যাটে এগুলো বোঝায়, আর বিভিন্ন ফিল্ম এবং নাটকের বিভিন্ন দৃশ্যগুলো রাখা, এবং এর চাইতে অশ্লীল আরও নিকৃষ্ট জঘন্য বিভিন্ন ভিডিও ক্লিপস মোবাইলে রেখে এগুলো গোপনে গোপনে দেখা। প্রিয় ভাইয়েরা, মোবাইল এমন একটা জঘন্য জিনিস, আপনি সবার কাছে ফেরেশতা সাজেন, একা একা রুমে ওগুলো টিপে দেখেন, কেউ দেখে না, আপনার আল্লাহ দেখছেন। মোবাইল এত দ্রুত মানুষকে নষ্ট করে দেয় যেটা মানুষ কল্পনাও করে না, করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটু আগে হাদিস আমাদের শেখ আপনাদেরকে শোনাচ্ছিলেন, সহিহ বুখারীতে আসছে, মাইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলিহি আদমান লাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুই চোয়ালের মধ্যখানের বস্তু অর্থাৎ মুখ, আর দুই রানের মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটা জিনিসকে যে ব্যক্তি হেফাজত, কন্ট্রোল করার দায়িত্ব নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমাদের চোখ, আমাদের কান, আমাদের অন্তর, এই সবগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, এগুলো ব্যবহার কোথায় করলাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন সূরা নূরের ভিতরে, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি বলে দেন মুমিনদেরকে, আপনি মুমিনদেরকে বলে দেন। মুমিনদেরকে রাসূল বলে দিবে কেন? আল্লাহ ডাইরেক্ট বলতে পারেন না? কোরআনে আল্লাহ সব বিধান নিজে ডাইরেক্ট বলছেন না, কিন্তু এই বিধানটার ব্যাপারে রাসূলকে বলতেছেন আপনি বলে দেন। আমরা যেই কাম, ছেলে কোনো কুকাম করতেছে, ডাইরেক্ট বলতে নিজের কাছে ইতস্তবোধ হয়, তখন আমরা ছেলের কোনো বন্ধুরে দিয়ে বলাই, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন, কুল লিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চোখের যেন হেফাজত করে, হারাম জিনিস না দেখে। আজকাল ফেসবুকের মাধ্যমে অসংখ্য অগণিত বেপর্দা নারীকে দেখছি, মজা নিচ্ছি, সেভ করে রাখছি, ভিডিও দেখছি, গান শুনছি, হারাম করছি প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত। এই সবগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, পাওনা আনা যাবে না এগুলোর জবাব দেওয়া ছাড়া। কয়জন যুবক আছেন দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার মোবাইলে কোনো হারাম জিনিস নাই, একটি হারাম গান আমার মোবাইলে, কোনো সিনেমার গান নাই, কোনো নাটকের কোনো ক্লিপ নাই, কোনো ভিডিও ক্লিপ নাই, কোনো অশ্লীল জিনিস নাই, কোনো হারাম জিনিস নাই, এরকম কথা বলতে পারেন এরকম যুবক কয়জন আছেন? খুবই কম। যদি কোনো যুবক আল্লাহকে খুশি করার জন্য মোবাইলে ফরম্যাট দিয়ে সবগুলো ডিলিট করে দেওয়ার সৎ সাহস আজকের এই মজলিস থেকে নিতে পারেন, তাহলে এই মজলিস যারা আয়োজন করছেন তারাও সার্থক, আমরা যারা আসলাম তারাও সার্থক, আপনি আসছেন আপনিও সার্থক হলেন। করবেন তো ইনশাআল্লাহ? মোবাইলের সমস্ত হারাম জিনিসগুলো ডিলিট করবেন, আল্লাহর ঘরে বসে সাক্ষী রেখে আল্লাহকে বলছেন, কিন্তু মোবাইলে যত হারাম জিনিস আছে এগুলো সব ডিলিট করবেন।
আওয়াজ একটু আস্তে আস্তে আসতেছে। আল্লাহর ঘরে বলে আবার কোন বিপদে পড়ি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই ইমানদাররা সফল। কারা? বলতে বলতে 8টা পয়েন্ট বলতে গিয়ে আল্লাহ এক জায়গায় বলছেন আল্লাযিনা লিফুরুজিহিম, যারা লজ্জাস্থান হেফাজত করে, অপাত্রে কুপাত্রে যারা যৌন চাহিদাকে চরিতার্থ করে না, মজা লয় না যেখানে সেখানে। মজা লওয়ার একমাত্র জায়গা তার স্ত্রী, এছাড়া আর কোনো জায়গায় এমনকি নিজের হাত দিয়ে মজা নেওয়া নিষেধ। তাহলে আপনি অন্য মেয়ের ছবি দেখে মজা নিচ্ছেন, তার গলের কণ্ঠ শুনে মজা নিচ্ছেন, গান শুনে মজা নিচ্ছেন, ভিডিও দেখে মজা নিচ্ছেন, আপনি হারাম করছেন, চোখের গুনাহ করছেন, মাথার গুনাহ করছেন। প্রিয় ভাইরা, চোখের গুনাহ এমন জঘন্য একটা অপরাধ। আপনি একটা চুরি করছেন, যতক্ষণ করছেন ততক্ষণ গুনাহ হয়েছে, এরপর আর গুনাহ নেই। একজনের খুন করছেন গুনাহ শেষ হয়ে গেছে, বরং পরবর্তীতে মনে হলে নিজের কাছে খারাপ লাগবে, তওবা করবেন, ঠিক না? কিন্তু চোখের গুনাহ এমন একটা জিনিস, চোখ দিয়ে হারাম জিনিস দেখেন, সেজদা গেছেন, রুকুতে গেছেন, মসজিদে আসছেন, ওয়াজের মাহফিলে আসছেন, সেখানে আপনার মনে পড়ে কি দেখলাম জানি, কিরকম ছিল জানি, ঠিক না ঠিক? এই গুনাহ থেকে আপনি মুক্ত হতে চাইলেও, তওবা করতে চাইলেও এটা থেকে মুক্ত হওয়া যায় না, এত জঘন্য জিনিস। এই জন্য চোখ এটা বড় কঠিন একটা জিনিস। এটাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে ওই যুবক আরশের ছায়া, বিএপি প্যান্ডেলের ছায়া পাবে কিয়ামতের দিন, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটেছে। শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম যুবক হওয়ার তৌফিক দান করুন। মোবাইলের যত আপদ আছে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোবাইলকে ব্যবহারের ক্ষেত্রে একজন মুমিনের যতগুলো বিষয় খেয়াল করে ব্যবহার করা উচিত, সেটা সবগুলোকে খেয়াল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মোবাইল ব্যবহার করতে গিয়ে যতগুলো হারামে আমরা লিপ্ত হই, সমস্ত হারাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।